নারে তাকবীর। আজকের তাফসীর কোরআন মাহফিলের প্রধান বক্তা এই চলাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। عن مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن أقوام من أمتي يستحلون الحرى والحرير والخمر والمعازف رواه البخاري মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় নেশাদার দ্রব্য। নেশাদার দ্রব্য বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল নেশাদার দ্রব্য সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, যেসব পাপের দুনিয়াবি শাস্তি উল্লেখ হয়েছে তার একটি শাস্তি হচ্ছে নেশাদার দ্রব্য পান করলে। পরকালে জাহান্নাম হবে না জান্নাত হবে সেটা পরে। তবে কতগুলি পাপ আছে দুনিয়াতে তার শাস্তি উল্লেখ আছে, তার চেয়েও বড় পাপ আছে কিন্তু দুনিয়াবি শাস্তি উল্লেখ নেই। যেমন কেউ যদি জেনা করে বিবাহ করার পরে, তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে, বেঁচে থাকার কোনো সুযোগ নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, তবে 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, আর 1 শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, তার 1 শ্রেণীর মানুষ হলো এই, কেউ যদি বলে আমি কোরআন মাজিদ মানি না, তাহলে তাকে সরকারিভাবে হত্যা করতে হবে। তবে তার বাঁচার পথ হলো এই, তার ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, গলায় ফাঁসও দেওয়াও হয়েছে, তখন বলছে আমার ভুল হয়েছে, আমি কথা ফিরিয়ে নিলাম, কোরআন মাজিদ আল্লাহর বিধান, তখন আর ফাঁসি হবে না, ওকে নামিয়ে নিতে হবে। তবে তার অপরাধ ছিল হত্যার যোগ্য। আর একটা কেউ যদি কাউকে হত্যা করে, আমি যদি আপনাকে হত্যা করে মেরে ফেলি, তাহলে কেসাস, আপনার বাপ মা আমাকে মেরে নেবে, আমাকে হত্যা করবে, এটা হলো আল্লাহর বিধান। এখন আমাকে ফাঁসে নিয়ে যাওয়া হয়েছে, এই সময়তে আপনার বাপ মা বলছেন যে না আমরা কেসাস নিব না, আমরা মাফ করে দিলাম, তাহলে তাকে নিয়ে চলে আসতে আবার ফাঁসি হবে না, কিন্তু অপরাধ ছিল হত্যার যোগ্য। তৃতীয় হলো কেউ যদি বিবাহ করার পরে জেনা করে, তাহলে তাকে হত্যা করতে হবে। এর বাঁচানোর পথ পৃথিবীতে নেই, এমন কোনো পথঘাট নেই যে তাকে বাঁচানো যেতে পারে। বিবাহ করার পরে যদি মানুষ জেনায় লিপ্ত হয়, তাকে যদি বাঁচাতে হয়, তাহলে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে আসতে হবে, এসে বলতে হবে আমি ঘোষণা দিচ্ছি বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে তার ফাঁসি হবে না। এরকম কথা না বলা পর্যন্ত দুনিয়াতে তার বাঁচানোর কোনো পথ নেই, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনোদিন কিয়ামত পর্যন্ত আসবেন না, কাজে সিদ্ধান্ত আর কোনোদিন পরিবর্তনও হবে না। 2020 সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে আমি সলাতের উপরে, পবিত্রতার উপরে ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। এখন পর্যন্ত আমরা এক পর্যায়ে পৌঁছে গেছি সলাতুল ইস্তিসকা, পানি চাওয়ার সলাত। গত জুমায় সলাত ছিল পানি চাওয়ার সাথে বাতাস, ঝড় বৃষ্টি, তাই গতকালকে ঝড় বৃষ্টির আলোচনা নিয়ে আপাতত এইটা শেষ। এরপরে আমরা জানাজার সলাতে যাব। আমরা আলোচনাতে বলেছি যে করোনা ভাইরাস মহামারী নয়, কলেরা নয়,
করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ নয়, কেননা পৃথিবীতে ছোঁয়াচে রোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকচ করেছেন। তিনি বলছেন আল্লাহ আদাওয়া, ছোঁয়াচে রোগ বলে কোনো কিছু ধর্মে নেই। বুখারী মুসলিম। তাতে আমি বলেছি যে কোনো লোককে যদি করোনা হয় তাহলে আমি তার সাথে একসাথে খাইতে প্রস্তুত, এক প্লেটে। আমি কথা বলেছি কোনো যে লোক করোনায় মারা যায়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তাকে গোসল দেওয়াতে প্রস্তুত। এতে যদি আমারও করোনা হয় তাহলে আমি বলবো না যে এর কারণে হয়েছে, আমি বলবো পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে যে মানুষের ভাগ্য লিখা হয়েছে সেদিনই আমার লিখা হয়েছিল যে আমিও করোনায় মারা যাব, সেই জন্য এটা ঘটলো। এইটা আমি বলবো। আমি এই অল্প দিন বাঁচতে এসে করোনার নাম দিয়ে ধর্ম বিকৃত করে শিরক করে মরতে রাজি নই। তাতে আমি বলেছি যে পৃথিবী কেন, কাবা ঘরে যদি 3 ফুট পর পর মানুষ দাঁড়াচ্ছে কিয়ামত পর্যন্ত, আর যদি কোনোদিন পাশাপাশি না দাঁড়াই তবুও তা বৈধ হবে না। বৈধ করতে হলে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে আসতে হবে, এসে তাকেই বলতে হবে যে তোমরা এখন 3 ফুট পর পর দাঁড়াও, তাহলে বৈধ হবে। তাছাড়া এর বৈধতার কোনো পথ পৃথিবীতে নেই, কেননা এটা ইবাদত। ইবাদতের সিদ্ধান্তকে পরিবর্তন করতে পারবে না। যিনি প্রণয়ন করেছেন তাকে এসে বলতে হবে, যেহেতু তিনি কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, কাজে 3 ফুট পর পরে দাঁড়ানোর বৈধতাও কোনোদিন আর হবে না। আর যদি মানুষ কোনোদিন মরা পর্যন্ত, কিয়ামত পর্যন্ত পাশাপাশি না দাঁড়ায় সেটা ভিন্ন কথা, কিন্তু বৈধ হবে না। করোনার কিছুদিন পর পরে আমি দুবাইয়ে ছিলাম, তো আমি মসজিদে যখন ঢুকতাম তখন বলতাম আমার পাশে দাঁড়ান তো, পায়ে পা লাগিয়ে, দেখা যাক কি হয়। জরিমানা লাগলে জরিমানাতে হবে, ফাঁসি তো আর হবে না। নেশাদার দ্রব্য এমন একটি অপরাধ যাতে দুনিয়াবি শাস্তি আছে, তাকে 80 লাঠি পিটাতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 40 লাঠি পিটানোর কথা বলেন কেউ যদি নেশাদার দ্রব্য পান করে। কেউ যদি অবিবাহিত অবস্থায় জেনায় লিপ্ত হয় তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন কেউ যদি কারো প্রতি অপবাদ লাগায় তাহলে তাকে 80 লাঠি পিটাতে হবে। পরকালে কি হবে সেটা আল্লাহই ভালো জানে। কেউ যদি চুরি করে তাহলে তার হাত কেটে নেওয়া হবে, এটা দুনিয়াবি শাস্তি। পরকালে কি হবে আল্লাহই ভালো জানেন। তবে এর চেয়ে বড় পাপ সিরিয়ালে আছে। মদ খাওয়া বড় পাপ, তবে সিরিয়ালে 1, 2, 3 নয়। অপবাদ লাগানো বড় পাপ, তবে সিরিয়ালে 1, 2, 3 নয়। জেনা করা মহাপাপ, তবে সিরিয়ালে 1, 2, 3 নয়। সিরিয়ালে এক নম্বর পাপ হলো ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। যত লোক এখানে তাবিজ গলায় দেয়া আছে, তাবিজ হাতে কোমরে মাজায় আছে, সবাই মুশরিক। তাকে খুলে বলতে হবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল। তারপরে নিজেকে সে ভালো ঘোষণা করতে পারে। আল্লাহ রাসূল বলেছেন মান তাআল্লাকা তামিম ফাদা আশরাকা, কে যদি তাবিজ ঝোলায় তাহলে সে শিরক করলো। তিনি বলেন আকবরুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ 3টি। 1 আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। 2 উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা, এটা পৃথিবীর 2য় মহাপাপ। 3 কওলুজ জুরে, মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষীর ভিত্তিতে সিরাজগঞ্জ কেন্দ্রীয় জেলে হাজারো মানুষ 20-30 বছর থেকে আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি। ঘটনা তো ওই যেদিন ও 1 নম্বর আসামি, ও তো রংপুরে ছিল সেদিন। ওই 1 নম্বর আসামি হলো কি, হলো দলীয় দাপট। সাক্ষী বলছে যে আমি 2 চোখে তাকে মারতে দেখেছি, ছিলই না তো মারলো কি করে? তার নাম মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষীর ক্ষমতা খুব বেশি। মিথ্যা সাক্ষীর ভিত্তিতে একটা লোক 30 বছর থেকে জেলে আছে, আজীবন জেল হয়েছে। ছেলে মেয়ের মাথায় হাত দেওয়ার কোনো পথ নেই, স্ত্রীর একটু মাথায় গায়ে হাত দেওয়ার কোনো পথ নেই। বাড়ি ঘর জমি জায়গা সব বিলীন হয়ে গেছে, কিচ্ছু নেই। 30 বছর স্বামীর জেল, কি হবে সংসার? 50 বছর জেল, এর নাম মিথ্যা সাক্ষী। তবে আপনাদেরকে মনে রাখতে হবে দুনিয়াতে কতগুলি পাপ আছে, তার দুনিয়াবি শাস্তি উল্লেখ আছে। তার একটি পাপ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা।
নেশাদার দ্রব্য পান করার যেসব পাপ উল্লেখ, ছেলে দয়া করে আপনারা, আমি জানি না যে সামনে জায়গা আছে কি না, আন্তরিকভাবে জোরালোভাবে অনুরোধ থাকছে, নিবিড় পল্লীতে আমরা আলোচনায় এসেছি, আপনাদের আন্তরিকতা অনেক, আপনারা খুব ভালোবাসেন, এটা আমি বুঝতে পারছি। আপনারা আমাকে দেখতে পান আর না পান, যে যেখানে আছেন আমার দিনী ভাই বোন, দয়া করে ভদ্রতা বজায় রেখে একবারে চুপচাপ থেকে আলোচনা শুনবেন। পাখি যেন আপনাকে মনে করে পাথর, আপনার গায়ের উপর দিয়ে আরেকজন চলে গেলে আপনি মুখ খুলে বলবেন না। আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ করছি, সম্মানিত দিনী বোন, আপনাকেও জোরালোভাবে অনুরোধ জানাচ্ছি, সাধারণত যেভাবে চলেন, থাকেন, খান, আজকে এভাবে করিয়েন না। আপনি একটু ভদ্রতা বজায় রেখে বসে থাকেন, আসলেন আর চলে গেলেন, ঢং ঢং করে আসার ঢং ঢং করে যাওয়া, এটা হলো? আমি তো এসেছি, আপনি গেলেন কেন? আমি আপনার জন্য এসেছি, আপনি গেলেন কেন? যাবেন কেন? বাড়িতে আছেন কেন? কোন শরমে আছেন? থাকবেন কেন? আমি তো আপনাকে বলেছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আমি আজকের জন্য বলছি না, 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কারো বিরুদ্ধে কথা বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিইনি। যারা বিরোধিতা করে, গত রাত্রে বক্তব্য ছিল জামালপুর, ইকবালপুরে, কার প্ররোচনায় কে বা বন্ধ করার চেষ্টা করেছে, যেমনটা আপনাদের প্রতিনিধি সাহেব বলছেন, ওখানেও তাই ঘটেছে, এরকমই কিছু ঘটেছে। তো আমি তাদেরকে খুব খোলাখুলি বলেছি, এখনো বলছি, তাদেরকে খুব খোলাখুলি বলেছি, এখনো বলছি, যারা প্রোগ্রাম বন্ধ করেছে, করছে, তাকে সহ তার বংশ সহ 100 বছর চ্যালেঞ্জ থাকলো। 100 বছর, অতীতের 100 বছর থাকলো, আর ভবিষ্যতে 100 বছর থাকলো। দেখি তার বংশে কে কোনোদিন এক টানা 2 ঘন্টা যাবৎ হাদিস পড়ে মানুষকে শুনিয়েছে, কোরআন পড়ে শুনিয়েছে। ধর্মের ক্ষতি করতে এসেছে। আমি তো বলছি, 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষকে আমার পরিচয় দিইনি। মানুষ যখন আমাকে চাপ দিয়ে বলেছে বিজ্ঞাপন পোস্টারের নামটা লিখতে হবে, কি লিখতে হবে, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে আমি বেশি বলিনি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি ভদ্রতা বজায় রেখে অল্প সময় হলো আপনাকে চুপচাপ থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাকে একটা কথা বলি, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতর নাজাইল আল মুসাল্লা, ঈদের দিন, সেটা কুরবানির ঈদ হোক আর রোজা ঈদ হোক, আল্লাহর নবী ঈদের মাঠে গেলেন। ঈদের মাঠে গিয়ে মাররা আলা নিসায়, মহিলাদের পাশ দিয়ে গেলেন। মহিলাদের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি বলছেন, ইয়া মাশারা নিসা তাসাদ্দাকনা ফাইন উরিতুকুন্না আকতার আলাইনা, রে মহিলাদের দল, শোনো, তোমরা দান করো, আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখছি। জাহান্নামে শুধু নারী নারী, তোমরাই বেশি, দান করো। হাদিস তো বুখারী মুসলিম। বোঝা যাচ্ছে যে জাহান্নাম থেকে বাঁচার একটা বড় পথ হলো দান। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, তবে জান্নাত কিনা যায় না। সিয়াম রোজা থেকে জান্নাত পাওয়া যায়, তবে জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, তবে জান্নাত কিনা যায় না। শুধু দান করেই জান্নাত কিনা যায়। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, মোমেন পুরুষ নারী, আমি আল্লাহ তোমার জান এবং টাকার বিনিময়ে জান্নাত বিক্রি করে দিলাম, যাও কিনে নিয়ে চলে যাও। ওদের অসহায় মানুষের সুবিধা হয় এই জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাক্য এখানে আপনাকে বলি। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আইউল ইসলামে খায়রুন, আল্লাহ নবী, মানুষের জীবনে, মুসলমান হয়ে জন্ম থেকে নিয়ে মরা পর্যন্ত সবচেয়ে ভালো কাজ কি, এটা জিজ্ঞাসা। একজন মুসলমানের জীবনে সবচেয়ে ভালো কাজ কি? তখন উত্তরে হচ্ছে তুতিমুত্তম, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া।
এটাই সবচেয়ে বড় কাজ তার জীবনে, সেটাই তো দান। অতাকরাউস সালাম আলামান আরাফতা আল্লাম তারিফ, সালাম দিতে হবে, চিনতে পারলেও দিতে হবে, চিনতে না পারলেও দিতে হবে। হ্যালো বলে আপনি কথা শুরু করবেন না, রিং হচ্ছে অন করে তো বলবেন আসসালামু আলাইকুম। আর যদি নাম্বার চেনা যায় তাহলে বলবেন হিন্দু মানুষ, জি জনাব কি বলছিলেন, ধন্যবাদ, কি বলছিলেন। আর যদি চিনা না যায়, ও হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ডম হোক, চামার হোক, মেথড হোক, যে হোক না কেন, আপনি বলবেন আসসালামু আলাইকুম। আমি এই কথা বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন তুমি চিনলেও সালাম দিবা, না চিনলেও সালাম দিবা। হাদিস তো বুখারী মুসলিম। আমার বিবেচনার করার প্রয়োজন নয়, আপনি করলে করেন। আমি তো আগেই কথা সালাম দিয়ে শুরু করি। আমার জীবনে দীর্ঘ 32 বছরে আমি কোনোদিন সালাম আগে না দিয়ে কথা বলা শুরু করিনি। আর আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি সালাম ছাড়াই কথা বলে ফালা তুজিবু, তাহলে তুমি তার কথার উত্তর দিও না। আল্লাহ রাসূল বলেছেন আসসালামু কাবলাল কালাম, সালাম হবে কথা বলার পূর্বে, কথা শুরুই হবে আসসালামু আলাইকুম। তারপরে কোন কথা বলবেন বলেন। বলছিলাম যে উপস্থিত মহিলাদের দল, তোমরা শোনো, তোমরা দান করা, আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখছি। এটা আল্লাহ রাসূল বললেন। বলার সাথে সাথে মদিনার মহিলারা তো ওরা বললো বেমাইয়া রাসূলুল্লাহ, কেন কেন আমরা বেশিরভাগ জাহান্নামে যাব, এর কারণ কি? তখন উত্তরে তিনি দুটো কথা বললেন। এক, তুকসিরনা লানা, তোমরা অপ্রয়োজনীয় কথা বলো বেশি, অভিশাপ করো, ছোট কথার পিছনে লেগে থাকো, এর ওর কথা বলা বেশি বলো, বদনাম গীবাত বেশি করো, সামান্য ব্যাপারেই তোমরা লেগে থাকো, এই কারণে তোমরা বেশি জাহান্নামে যাওয়া। এক। দুই, তাকফুরুনা লাশিরা, স্বামীকে মেনে চলো না, যার কারণে জাহান্নাম হবে। এরপর আর একটা বাক্য বললেন, মারাইতুম নাকনিন ও দিনিন আযাবাল রুব্বির রাজুলিল হাজিম। শোনো মিনে হেদাকান, নারীরা শোনো, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার হাসি মুখে কথা বললে যার সাথে বলছো তার ঈমান বিক্রি হয়ে যায়। তোমরা সে জাতি। এই তিনটে কথা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আরেকটু শোনেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আল্লাহর নবী চন্দ্র সূর্য গ্রহণের সালাত আদায় করাচ্ছিলেন। তো সালাত আদায় করাতে করাতে এক পর্যায়ে তিনি হাত বাড়িয়ে কিছু নিলেন, আবার পিছু হটলেন। তো বর্ণনাকারী বলছেন আল্লাহর নবী, রাআইনাকা তানাওয়ালতা শাইতান মিন মাকামিকা হাজা, তানাওয়ালতা শাইআন মিন মাকামিকা হাজা। আপনি এখান থেকে কি যেন নিলেন সালাতের মধ্যে, এটা কি আল্লাহর নবী? আবার দেখলাম যে আপনি পিছনে হটলেন, সুমা তাকাকাত, আপনি পিছনে হটলেন। তখন উনি বলছেন, শোনো, ইন্নী রাআইতুল জান্নাহ, আমি সালাতের মধ্যে জান্নাত দেখলাম। তারপর থেকে আমি ও জান্নাত থেকে একটু কিছু নিয়ে নিলাম, মন করলাম যে উনকুদেন একটা জান্নাতের ফলের একটা ছড়া নিয়ে নিই। শোনো, লাউ আখাযতুহু লা আকালতুম মিন বাকিয়াতিদ দুনিয়া, আমি যদি জান্নাতের ওই ফলের একটা ছড়া নিয়ে নিতাম তাহলে সারা পৃথিবী কিয়ামত পর্যন্ত খেত। পরের বাক্যে বলছেন, আমি যখন পিছনে হটলাম তখন আমি জাহান্নাম দেখলাম। লাম আরা কাল ইয়াউমে মানজারান আফজা মিনহু, আমি আজকের মতো ভয়াবহ অবস্থায় জাহান্নাম আর কোনোদিন দেখিনি। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশে দাঁড়াতেন তখনই কাঁদতেন। হাত্তা ইয়াবুল্লাহ লাইয়াতাহু, কাঁদতে 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 একবারে দুই চোখের পানি ঝরে দাড়ি ভিজে নিচে পড়তো। তখন তাকে আশেপাশের লোকেরা বলতো যে যখনই আপনি কবরের পাশে দাঁড়ান
তখনই আপনি এভাবে কাঁদেন, তাজকুরুল জান্নাতুন নারা ফালা তাবকি ওয়া তাবকি মিনহা। আপনি তো জাহান্নামের কথা বলেন, এত কাঁদেন না। আপনি তো জান্নাতের কথা বলেন, এত কাঁদেন না। কিন্তু কবরের পাশে দাঁড়ালে আপনি এত কাঁদেন কেন? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, শোনো, আল্লাহ নবী বলেছেন, আল কবর আউয়ালু মিন মানজিল মিন মানাজিলিল আখিরা ফা নাজা মিনহু ফামাদ আইসারা মিনহু। যদি মানুষ মরার পরে প্রথম বিপদ হচ্ছে কবর। যদি কবরে বেঁচে যায় তাহলে সব জায়গায় বেঁচে যাবে। যদি কবরে বাঁচতে না পারে তাহলে আর কোথাও বাঁচতে পারবে না, পরেরগুলো সব জটিল হয়ে যাবে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। জাহান্নামকে খুব কঠিন অবস্থায় দেখলাম। এরপরে তিনি বলছেন যে ওয়ারাইতু আকসারা আহলিহা নিসা, জাহান্নামে দেখলাম অধিকাংশই নারী। তো ওই বৈঠকে সাহাবীগণ বললেন, বেমা ইয়া রাসূলুল্লাহ, কেন মহিলারা জাহান্নামে বেশি যাবে কেন? তখন আল্লাহ রাসূল বললেন, বেকুফরিহিন্না, ওরা কুফরি করে এই জন্য। তখন সাহাবীগণ বলছেন, একফুরনা বিল্লাহ, আল্লাহর কুফরি করে? তখন আল্লাহ রাসূল বলছেন, না 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 না, একফুরনাল আশিরা, স্বামীকে মানে না। ও একফুরনাল ইহসানা, অনুগ্রহকে মানে না। উপস্থিত বৈঠকের দিনই মুসলিমন আপনাকে বলছি, আপনাকে আমি এত খাটো মনে করিনি, আপনাকে আমি খাদিজার মতো মনে করি। আপনাকে, এই ছেলে, ওই যে রাস্তাতে আমি কথা শুনতে পাই, তুমি শুনতে পাও না? যাও রাস্তা খালি করো, ওইখানে দু চারজন দাঁড়াও, আর ওইখানে দু চারজনের মধ্যে দাঁড়াও। মুখ একবারে বন্ধ করে যেতে হবে, পার হতে হবে। কোন শরমে কথা বলে? আর লজ্জাবোধ হয় না, শরম বোধ হয় না আমরা কথা বলছি? ইতস্তবোধ করো না তুমি? তুমি পশু প্রাণী, আমাকেও পশু প্রাণী বানাতে চাচ্ছ? তুমি ওখানে কথা বলছো কেন? কোন সাহসে কথা বলো বেটা? তোমার লজ্জা হয় না? তোমার শরম হয় না? তোমার ইতস্তবোধ হয় না? তুমি নিজেকে গরু ছাগল মনে করো? বুঝেও বোঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুম আদাল, বরং তার চেয়ে খারাপ। আমি কোরআন হাদিসের কথা বলছি, তুমি কোন লজ্জায় কথা বলো? তোমার জন্য তো আমি এসেছি। এটা খুলে দাও তো, এই ছেলে, এটা খুলে দাও তো, পারলে এটা খুলে দাও, খোলা করো দেখি আমি। আর যারা কাজ করবে তার কথা বলো না। সম্মানিত দিনী বোন, আপনাকে বলছিলাম যে আল্লাহ নবী বললেন, এখন সাহাবীকে বলছেন, শোনো, লাউ আহসানতা এলা ইহদাহুন্না দাহরা, একজন স্ত্রীর সাথে সারা জীবন ভালো আচরণ করলে, সুমারাত মিনকা শায়ান, তারপরে তোমার একটু ত্রুটি দেখলো, একদিন মোটা কাপড় কিনে নিয়ে চলে এসেছেন, বুঝতে পারেননি, চট করে বলে বসবে যে মারাই তো মিনকা খায়রেন কাত, তোমার কাছে আমি কোনোদিন ভালো দেখিনি, তুমি কোনোদিন ভালো কাপড় কিনুনি। আমি তো উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি অভিমান করতে নিষেধ করেছি। অভিমান করলে সংসারে গন্ডগোল বাঁধবে। অভিমান মানে কি? ভালো কাপড় নিয়ে আসিও, এই কাপড় নিয়ে আসবা, মেকআপ নিয়ে আসবে, নিয়ে আসবা, তরিতর্কির ব্যবস্থা এই করবা, আমার মাকে এটা দিতে হবে, আমার বাপকে এটা দিতে হবে, আমার ছোট ভাই এসেছে তাকে এই কাপড় দিতে হবে, আমার ছোট ভাইকে একটা মোবাইল কিনে দাও। এর নাম অভিমান। কথা বুঝতে পারলেন না? তো এটা আপনি করবেন না। এটা না হলেই শয়তান তখন আপনার পিছনে লেগে যাবে। এই তোর ভাইকে তো মোবাইল দিতে চেয়েছিল, দিল না তো, দিল না তো, তোমার কথাই শুনবে না। কেন শুনবে না? তুমি আমার ছোট ভাইকে মোবাইল দিতে চেয়েছিলে, দিলা না। যতক্ষণ পর্যন্ত শয়তান আপনাকে বিপাকে না ফেলেছে, ততক্ষণ পর্যন্ত শয়তান আপনার পাশ থেকে সরবে না। আপনি আপনার স্বামীকে বলবেন, আপনি যাহাই দিবেন তাহাতে আমি খুশি রইয়াছি, পান্তা ভাত হোক আর লবণ হোক, আমার পক্ষ থেকে এই সংসারে কোনো প্রকার মান অভিমান থাকিবে না। কাপড় মোটা হোক, তরকারি থাক না থাক, ছেলে মেয়ের আমার পরনে কাপড় থাক না থাক, কোনো সময় আমার আপনার উপরে কোনো প্রকার অভিমান থাকিবে না। তাহলে সংসার সুন্দর হবে।
শান্তিতে খুশিতে থাকতে পারবেন। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আপনার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই শ্রেণীর মানুষকে আমি দেখিনি, ওরা জাহান্নামে যাবে। দুই শ্রেণীর মানুষ ওরা জাহান্নামে যাবে, তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদের দেখিনি। এক শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, ওরা মানুষকে মারবে, ওরা জাহান্নামে যাবে। আর এক শ্রেণীর মানুষ নিসাউন, মহিলা, কাশিয়াতুন, কাপড় পরে থাকবে, আর ইয়াতুন, উলঙ্গ। আল্লাহ রাসূল মনে হচ্ছে যে আপনাকে দেখে দেখে বলছে। মুমিলাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, মাইলাতুন, তারা নিজেরা আকৃষ্ট হবে, লায়াদখুলুন জান্নাহ, এরা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, যাবেই না। জান্নাতের গন্ধ পাবে না, যেটা 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। যত নগ্ন পোশাকের নারী দেখছেন সব জাহান্নামী, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। একটু পরে আর একটা কথা আসবে, তার আংশিক এখানে বলে রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের কাপড় পরে, যারা পুরুষের গেঞ্জি গায়ে দেয়, এরা জান্নাতে যাবে না, পোশাকের কারণেই যাবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তার মুখের ভাষার আরবি কথা আমি আপনাকে বাংলা করে শোনাচ্ছি। এক শ্রেণীর মহিলা যারা পুরুষের পোশাক পরে, ওরা জান্নাতে যাবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আমরা আজকে আপনার সাথে বেশি কথা না বলে আর একটু কথা বলে আমরা এখান থেকে ফিরে আসি, কেননা আমাদের অন্য কথা আছে। তবে আপনার জন্য জান্নাত সহজ, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তখন একটা স্বামীর সাথে কথা লেগে থাকবে। দেখেন আপনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে তাহলে জান্নাতের সব দরজা খোলা। এমন কোন কাজ দুনিয়াতে নেই যে পুরুষ 4টা করতে পারলে জান্নাতে চলে যাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। পুরুষ 4টা কাজ করতে পারলে জান্নাতে চলে যাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। আমভাবে জান্নাতের অনেক কথা আছে, যেমন কেউ যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ে তো জান্নাতে চলেই গেছে, তো ঢোকেনি কেন? মরেনি এই জন্য। তো মহিলা পুরুষ তো সবাই আছে, সবাই নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি ওযু করার পরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তো জান্নাতের সব দরজা দিয়ে ঢুকতে পাবে, যেটা ইচ্ছে। হাদিস তো বুখারী মুসলিম। তো এটা থেকে পুরুষ খাস, মহিলা পুরুষ সবাই। ওযু করার পর যে বলবে সেই যাবে। আমরা তো রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমরা এই দোয়া মুখস্থ করিনি ওযু করতে হলে। আমরা বলেছি, শিক্ষক বসে থেকেছেন, আমার চাচা খুব শক্ত মেজাজে লাঠি না বলতেন, এই পড় ওযু, ওযু শেষে এই দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা জালনি মিনাত তাওয়াবিন ওয়া জালনি মিনাল মুতাতাহিরিন। এই এতে নেকি হবে, কিন্তু কি নেকি হবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। তবে হাদিস তিরমিজি। আর যেটা আগে বললাম সেটা বুখারী মুসলিম। বুখারী মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, দারামি, দালামি, দারিকুতনি, মুসলিম, সাহিবা, সহিবনে হিব্বান, সহিবনে আওয়ানা, মুস্তাদরাক, হাকিম, মুসনাদ বাজার, মুসনাদ আলা, যত পৃথিবীতে হাদিস গ্রন্থ আছে সবটাতে আছে, কিন্তু আমরা মুখস্থ করিনি। আমরা মসজিদে ফেকা মোহাম্মদী পড়েছি, ফেকা মোহাম্মদীর লেখক এটা দেয়নি। ওযু শেষে কি বলবেন তাহলে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সব দরজা খোলা। 4 শ্রেণীর মানুষের কবরে শাস্তি হয় না। এক, চট করে মনে পড়লো কথাটা, তাই বলে রাখছি, আবার বলার নিয়ত আছে। এক, কেউ যদি শহীদ হয় তাহলে কবরের শাস্তি হবে না। 2, কেউ যদি পেট ব্যথায় মারা যায় তাহলে কবরের শাস্তি হবে না। 3, কেউ যদি জুমার দিন মারা যায় তাহলে কবরের শাস্তি হবে না। 4, কেউ যদি সূরা মুলক পড়ে রাতে নিয়মিত
সূরা মুলক 30 আয়াত। তাহলে এর কবরের শাস্তি হবে না। আগের তিনটাই জটিল, তাহলে এই তিনটার একটা সহজ হলো না। সহজ কোনটা বলেন তো দেখি? সূরা মুলক। খেয়াল করে পড়তে হবে, এত কাজের সাথে জড়াতে হবে না। বয়স 40 ছিল, এখন দেখছেন 60, মানে কবে চলে যাবেন। এগুলোর সাথে জড়ায়েন না। এশার সালাত আদায়, মাগরিবের সালাত আদায় করে খাবেন, আর এশার সালাত আদায় করে ঘুমিয়ে যাবেন। 10টা যেন পার না হয়। এই ছেলে, এই যে বোকা মহিলাগুলি কথা বলছে, শুনতে পাও না তোমরা? তোমার একটু লজ্জা হয় না? মহিলা মানুষ, তোমরা একটু শরম হয় না? তোমাকে তো আমি বললাম যে মুখখান বন্ধ করো। এই মেয়ে, শরম পাও না? মুখ খোলো কি করে? তুমি ভুলে গেলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি কি নতুন মানুষ? তোমার একটা লজ্জাবোধ থাকার দরকার। এই তোমার মা তো কথা বলছে, তোমার শরম হয় না? হ্যাঁ বেটা, তোমার মাকে বলে নিয়ে আসনি আমার মুখ বন্ধ রাখবেন, ফাঁসি হয়ে গেল। আপনি আপনার স্ত্রীকে বলে নিয়ে আসেননি? মানুষ তোমার ঘাড়ের উপর দিয়ে চলে গেলে তুমি মুখ খুলবো না, এটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আর নাহলে তুমি যায় না, সেটাই ভালো। আপনি এসেছেন, আপনার বোন এসেছে, আপনি রাস্তায় বলে নিয়ে আসতে পারেননি? কথা বললো কেন? বলবে কেন? কোন সাহসে বলবে? বলবে কেন? আমি তো না করেছি, কথা তো বলতে পারবেন, আমি তো তার কথাই বলছি। মুখ খুললো কেন? মুখ খুলবে কেন? মগের মূল্য? আমি কি ভোট চাইতে এসেছি? নির্বাচন করতে এসেছি বেটা? তুমি বলে নিয়ে আসনি তোমার মাকে, তোমার বোনকে বলে নিয়ে আসনি? তোমার বাপ জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। এই বাড়ির উপরে ক্ষমতা সরকারের সাথে নয়, সারা দেশের সাথে নয়, গ্রামের সাথে নয়, শুধু কোনটার উপরে? বাড়িখানের উপরে। একটা ছেলে, একটা মেয়ে, একটা বউ, 3 জন। আপনার মা, আপনারা ছিলেন 10-12 ভাই বোন, আপনারা তো নন, আপনার ছেলে মেয়ে তো নয়। আমি তো বলেছি টাকা পয়সা বেশি হলে, ছেলে মেয়ে বেশি হলে জান্নাত হবেই। তার মানে 10-12 ভাই বোন, আপনারা দেখেন 2-2 মারা গেছে। তো আল্লাহ নবী বলছেন যারা ছোট অবস্থায় মারা গেছে ওরা জান্নাতে যাবেই না বাপ মাকে না ছাড়া। বাপ মাকে নিয়ে যাবেই, তাহলে জান্নাতে যাবেই না। তখন আল্লাহ দেখবেন যে তো হলোই না, তাহলে যাও, নিয়ে যাও তোমার বাপ মাকে নিয়ে যাও, যাও। তো আপনার ছেলে মেয়ে মাত্র 2টা, তো কয়টা মরে আর কয়টা থাকে? খুব লস, এই কাজে যাবেন না। সবাই আপনারা দেখেন, আপনারা কেউ 10 ভাই বোন, 12 ভাই বোন, 15 ভাই বোন। আমার চাচির 13টা ছেলে মেয়ে। তো বলছিলাম, সম্মানিত দিনী বোন, মহিলাদের জান্নাত সহজ। যদিও আল্লাহ রাসূল বলছেন আমি তোমাদেরকে কি দেখলাম? জাহান্নামে দেখলাম, শুধু নারী আর নারী। এবার তিনি বলছেন, ওই পবিত্র মুখে বলছেন মহিলারা 4টা কাজ করলে জান্নাতে চলে যাবে। 1, সালাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করলো, নামাজ পড়লো। 2, সমাত সাহারাহা, রমজান মাসের সিয়াম রোজা থাকলো। 3, আতাদ বালাহা, স্বামীকে মেনে চললো। স্বামীর কথাটা আবার আসলো। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। ওর জন্য জান্নাতের সব দরজা খোলা। আপনাকে আমি আর একটু আশ্বস্ত করি, এই মেয়ে শোনো, তোমাকে বলছি, জেনা যদি হয়ে গিয়েই থাকে তওবা করো, বন্ধ করো। এর চেয়ে বড় সুবিধা আছে। আর কোনোদিন তুমি মোবাইলে কোনো ছেলের সাথে কথা বলবে না। এই ছেলে তোমাকেও বলছি, আজ থেকে মেয়েদের সাথে কথা বলার যত নাম্বার আছে, তুমি বক্তব্যের সাথে মুনাফিকি করো না, জানি মুনাফিকি করে কোনো লাভ নেই। উঠার আগে যত নাম্বার আছে সব মিটিয়ে দাও। আর যেগুলো নাম্বার মনে আছে সেগুলোর ব্যাপারে আল্লাহকে তুমি বলো যে আল্লাহ ওর নাম্বার সম্পর্কে আমাকে নাসিয়া মানসিয়া করে দাও। মেয়েটা যে কে, নাম্বার যে কি, এটা যেন আমরা হিসাবে না করি। মারিয়াম বলছেন যে আমার যখন সন্তান প্রসব হলো তখন আমি তো বেকায়দায় পড়ে গেলাম, আমি তো জাতিকে বুঝাতে পারবো না। জিবরাইল যখন এসেছিল তখনই আমি বলেছিলাম, জিবরাইল আমাকে বলছেন যে আন্নালাকে গোলাম, তোমার একটা ছেলে হবে।
তখন আমি বললাম আন্নালি গোলামুন আলম ইয়ামসাসনি বাশারুন আমাকে বাগিয়ে, আপনি বলেন কি আমার সন্তান হবে মানে? আমার বিবাহ হয়নি, আমি জেনাও করিনি, সন্তান হবে মানে? আমার বিবাহ হয়নি, আমি জেনাও করিনি, আমার সন্তান হবে মানে? বলেন কি? তা আমি তো সন্তান বুঝাতে পারবো না জাতিকে। তখন উনি বলছেন কুনতু নাসিয়াম মানসিয়া, আমি এমন ভাবে পৃথিবীতে হয়ে যেতাম কেউ আমাকে জানতো না যে মারিয়াম কেটা। তো আল্লাহর ইচ্ছা এমন হয়ে গেল যে সারা পৃথিবীর মানুষ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, এমন কেউ থাকলো না যে মারিয়ামকে চিনলো না ভালো বলে। আর মারিয়াম চেয়েছিল আমি যে খারাপ এটা যেন কেউ জানতে না পারে, মারিয়ামই যেন জানতে না পারে মারিয়াম কেটা, মারিয়াম বলে কোনো মানুষই নাই পৃথিবীতে, এটা হতে চেয়েছিলেন। কিন্তু তার বিপরীত হয়ে গেল যা আল্লাহর ইচ্ছা ছিল। তা আপনি জেনা বন্ধ করেন, আজকে অনেক বড় বড় সুবিধা আছে। তার একটা হলো যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন। প্রমাণ ওই যে তিনজন গর্তে আটকা পড়েছিল, বৃষ্টি আসলো, তো একজন বলল বাপ মাকে ভালোবাসি, পাথরটা সরিয়ে দেন। আর একজন বললো যে একটা কাজের লোক নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করেছি চলে গেছে, টাকা দিতে চেয়েছি নেয়নি, অনেকদিন পরে এসে বলছে টাকা দেন। আমি বললাম গরু ছাগল নিয়ে যাও। আমাকে বলছে মজাক করবেন না, অর্ধেক দিনের টাকা দেন। আমি বললাম মজাক করিনি, তুমি নিয়ে যাও, সব নিয়ে যাও। সব নিয়ে গেছে। তো তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছিলাম, একটু পাথরটা সরিয়ে দাও, তাহলে দিলাম। তো আরেকজন বলছে যে আমার চাচাতো বোনের সাথে আমি জেনা করতে চেয়েছিলাম, তো বলেছিল যে 100টা স্বর্ণ মুদ্রা লাগবে। আমি গরিব মানুষ, আমার চাচাতো বোন মনে করেছে আমি সংগ্রহ করতে পারবো না, তো আমি হাড় ভাঙা পরিশ্রম করে সংগ্রহ করে নিয়ে আসলাম, জেনা করব বসেছি। তা আমার বলছেন ইত্তাকিল্লাহ, আমার বোন বলছে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করে, আমাকে অসতী প্রমাণ করিস না। ফাকুম তো আনহা, তখন আমি উঠে গেছি, আমি জেনা করিনি। তো এটা যদি আসলে তোমার জন্য করে থাকি তাহলে পাথরটা সরিয়ে দাও। তা আল্লাহ বলছেন দিলাম। তুমি যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া। আর আল্লাহ বলছেন কেউ যদি নিজেকে অশ্লীল কাজ থেকে ঠেকাতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম, যাও তোমার জন্য জান্নাতুল মাওয়া। আজ থেকে তোমার মোবাইলে যেন আর কোনো মেয়ে মানুষের গল্প না হয়, একবারে তুমি ওই নাম্বার থেকে নাসিয়া মানসিয়া ভুলে যাও। এই মেয়ে, এই তোমাকেও বলছি, তুমি মেয়ে মানুষ, পুরুষের সাথে কথা বলো কেন? লজ্জা হয় না কেন তোমার? আমি তো তোমাকে 30 বছর থেকে বলছি, প্রায় সব মোবাইলে আছে। তোমার বাপের মোবাইলে, তোমার মোবাইল রাখাই ঠিক নয়, তোমার বাপের মোবাইলে রিং হচ্ছে, তুমি ওখানে পাশে দাঁড়িয়ে আছো, ধরবাই না। যদি ধরো তাহলে বলবো আসসালামু আলাইকুম, জি কে বলছিলেন? আমার আব্বা এখন বাড়িতে নাই, পরে কথা বলিয়েন, কথা শেষ। তাহলে তোমার আর নাম্বারও ধরে রাখবে না। তুমি চলো ভাইয়া কে বলছিলেন ভাইয়া, তাহলে তো তোমার নাম্বার ধরে রাখবে। তুমি কণ্ঠ দিয়ে তাকে ঘায়েল করেছো, তোমার কণ্ঠ পর্দা। এ কথা আমি বলিনি, কথা আল্লাহ বলছে। দেখো, জাতির ক্ষতি করে জান্নাত কেনার চেষ্টা করিও না, মানুষকে জাহান্নামের পথে ঠেলে দিয়ে নিজেকে জান্নাতে মনে করিও না। এই কারণেই জাহান্নাম আল্লাহ রাসূল দেখছেন বেশিরভাগ নারী আর নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসে সিয়াম রোজা, 3, স্বামীকে মেনে চলা, তিতে লাগলেও মিঠা লাগলেও। আপনাকে আমি অনুরোধ করছি, আপনি স্বামীর সাথে কথা বলেন, 15-20 দিন 6 মাস থেকে আপনি কথা বলছেন না। ভাত তরকারি হলে বৌমাকে বলেন তোর শ্বশুরকে দিয়াই, মেয়েরাকে বলেন তোর বাপকে দিয়াই, নিজে তো দিয়ে আসেন না। চাইলো গিলাসটা নিয়ে গিয়ে সামনে থ্যাকস করে রেখে ওদিকে চলে যান, এটা চলবে না। তিতা লাগলেও স্বামীকে মেনে নিতে হবে, মিঠা লাগলেও মেনে নিতে হবে। আর যদি নাই পারেন, আল্লাহর হস্তে তাকে বলেন, অধিকার দেওয়া আছে, আল্লাহ নবী দিয়েছেন, আল্লাহর হস্তে বলেন আপনার সাথে সংসার করিলাম না। মোহর ফেরত পাবেন না, কাজীর কাছে লিখে দিয়ে পাঠিয়ে দেন, বাস খালাস। 1 মাস পর অন্য জায়গাতে বিবাহ বসেন, কোনো সমস্যা নেই। আপনি এই সংসার বাধ্য নন। আর যদি মনে করেন যে আমাকে থাকাই লাগবে, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তো যতই কষ্ট হোক মেনে নিতে হবে। মারুক গালি দেখ, উত্তর দিবেন না, চুপ থাকেন, ফল ভালো হবে। এটা আমার অনুরোধ। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, আমি আপনার ভাই, আপনি আমার পরামর্শ গ্রহণ করেন, সংসার ভালো হবে। জেনায় লিপ্ত হবেন না। 4টে: 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসে সিয়াম, 3, স্বামীকে মেনে চলা, 4, জেনায় লিপ্ত না হওয়া।
জান্নাতের সব দরজা খোলা। আপনাকে একটা কথা বলে রাখি, স্ত্রী লালন পালন করলে 5টা জিনিস লাগে। 1, যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের পড়ছেন সে মানের পড়াবেন। 3, কটু কথা বলবেন না বউকে, কখনো কোনো সময় নাই। কটু কথাই বলবেন না। বলবেন না তোমার ঠোঁটটা কালো, বলতে পাবেন না। বলতে পাবেন না তোমার রংটা কালো, এ কথা আপনি বলতে পাবেন না। বলতে পাবেন না তোকে দেখতে খারাপ লাগে, এ কথা আপনি বলতেই পাবেন না। শ্বশুরের কোনো কিছু নিন্দা করতে পাবেন না। শ্বশুরের গালি দত বহুদূরের কথা, যৌতুকের তো কোনো প্রশ্নই আসে না। এটা সিরাজগঞ্জ জেলা, এরা যৌতুকের সাথে সম্পৃক্ত নয়। এটা কি গায়েবান্ধা যে যৌতুক নিবে? যৌতুকের সাথে সিরাজগঞ্জ জেলার সম্পর্ক নাই। এটা হলো গায়েবান্ধা রংপুর, দিনাজপুর, লালমিনহাট, টিমিলপাড়া, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, জগরহাট, বগুড়া। এরা মনে করে যে বিবাহ দিলে যৌতুক লাগবে। আর আমি তো বলেছি যে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুক টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যৌতুক নিম্ন শ্রেণীর, ইতর শ্রেণীর মানুষ নেই। আমি তো ভিক্ষা করে খেতে বলি। যাই ছেলাই, তোমার বাপ যৌতুক নিয়েছে কিনা? তোমার বাপের মুখের দিকে তাকিয়ে দেখো, তোমার বাপের মুখখান নিচু হয়ে আছে, কালো হয়ে আছে। বেটা কাজ করে খাও, কাজ করে খাও। যৌতুক নিবা কেন? সন্ধ্যা হতে হতে মোটর সাইকেলে ফেরত দাও। যা নিয়েছো খাটনা টাকা পয়সা সব ফেরত দাও। 24 ঘন্টা ফেরত দিতে হবে। ফকিরকে ভিক্ষে দিতে শিখিও, নিতে শিখিও না। আল্লাহ রাসূল বলেছেন, ইয়াদুলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে, দিতে শিখিও। আর বারবার আমি বলেছি, মোবাইল খোলা আছে, তোমার মাকে আমি তোমাকে বলতে বলেছি যে বলে দিবা তুমি, আম্মা আমি যখন বাড়ি থেকে বের হব তখন আমাকে 20-50টা 10 টাকার নোট দিন তো আম্মা, খুচরা দেখে। ফকির আসলে আমি যেন দিতে পারি। ফকির আসলে খালি বলি মাফ করো, ফকির খালি বলি মাফ করো। এ কথা কেন? আপনাকে বলছি, আপনার স্ত্রীকে সতর্ক করে দিবেন, আপনার স্ত্রীকে সংশোধন করে দিবেন। আপনি বাড়ি থেকে বের হচ্ছেন, থামেন 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 থামেন, ওই যে খুচরা টাকাটা নিয়ে যান তো, 100 টাকা খুচরা আছে নিয়ে যান। ফকির আসলে দিয়েন। দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। দেওয়া হাত মানে জান্নাত, মানে আমি কিনে নিয়েছি জান্নাত। তা আমি বলিনি, এই কথা আল্লাহ বলেন, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আপনি মাসে 20,000 টাকা ইনকাম করেন, আপনি বাড়ি থেকে 50টা টাকা, 5টা 10 টাকার নোট বা 20টা 5 টাকার নোট নিয়ে বের হলেন না কেন? কেন আপনি সব ফকিরকে বলছেন মাফ করো? কেন আপনি বলবেন? এই স্বভাব কেন? এই স্বভাবই খারাপ। এই স্বভাবকে মাটিতে পুঁতে দেন, আজ থেকে পায়ের নিচে রেখে দেন। খুচরা টাকা নিয়ে বের হবেন, ফকিরকে মাফ করো এই কথা বলবেন না। আপনার সব বাড়িঘর জমি জায়গা স্টেট নিয়ে নিবে না। ভুলেও কখনো যৌতুক নেবেন না। মানুষের বাড়িতে কাজ করে খেলেও যৌতুক ফেরত দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, যৌতুক হারাম। মহান আল্লাহ বলেন, ইসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে জনগণ জিজ্ঞাসা করে মদ এবং জুয়া সম্পর্কে। আপনি বলুন, ফিহিমা ইসমুন কাবীর। মদ খেলে মহাপাপ হয়, জুয়া খেললে মহাপাপ হয়। পৃথিবীতে জুয়া নামে কোনো নির্ধারিত খেলা নেই। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। বর্তমানে যে আন্তর্জাতিক ফুটবল ক্রিকেট দেখা যায়, এটা হলো সবচেয়ে বড় জুয়া। এটা একবারে পল্লী অঞ্চলে, গ্রামের মাথায় বিশাল দিয়ে মানে ফেস্টুন দিয়ে দেখছে, ছবি দেখছে, ফুটবল খেলা দেখছে। আর বাপ বেটা, বাপ পাকিস্তানের পক্ষে আর বেটা ব্রাজিলের পক্ষে। একটা খড়ের ঘর, তাদের উপরে 2টা পতাকা। বাপ বেটাই পাগল, ফকিরে তো পাগল নয়। ফকিরের এসব ধান্দা নাই। তোমাদের ওই পতাকা দেখলে আমার খুব কষ্ট হয়। আমি যদি পারতাম তোমার পতাকা নিজে হাতে টেনে একেবারে জ্বালিয়ে ছায়ের উপরে লাগতে পারতাম। তুমি নিজেকে বিক্রি করেছো কেন? তুমি ব্রাজিলকে চিনো? তোমাকে যদি পাই তাহলে তোমার মাথার উপরে 1 বালতি পায়খানা দিয়ে দিবে, দিয়ে শান্তি পাবে, ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে। ওরা ইহুদি, ওরা খ্রিস্টান। আল্লাহ বলছেন আমাদের নবীকে যে ইহুদি আপনাকে মানবে না, খ্রিস্টান আপনাকে মানবে না, কখনো মানবে না। আপনি ইহুদি হয়ে যান, তাহলে ঠিক আছে।
আপনি নিজে খ্রিস্টান হয়ে যান, তাহলে ঠিক আছে, এ কথা আল্লাহ বলছে। আর তুমি খুশি হয়ে ওখানে টাকা রাখলে, তোমার সরকার তোমার আরো কেউ সেখানে গিয়ে টাকা রাখলো খুশি হয়ে, বলেছে। সম্মানিত দিনী ভাই বোন, জুয়া, যে কোনো খেলাতে টাকার হারজিত রয়েছে, সেটার নামই জুয়া। আর টাকার হারজিত নেই, শরীর চর্চাও হয় না, বসে বসে চলে। চৌসার, ছক্কা, লুডু, ক্যারাম বোর্ড, দাবা, আরো এখন যেগুলো কি গেমস, ছেলে মেয়ে সবার হাতে এইসব আরো কত খেলা আছে। এসব খেলাতে যে অংশগ্রহণ করে, ও তার হাতকে শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দেয়। আল্লাহ রাসূল বলছেন, মান লাইভ হবে নারদেশির, যে ব্যক্তি চৌসার, ছক্কা, দাবা, পাঞ্জা, লুডো, ক্যারাম্বল, তাস, গেমস, এই ধরনের পৃথিবীতে যত খেলা দেখা দিয়েছে, আরো যত খেলা দেখা দিবে, বসে বসে চলে, এই খেলাতে যারা হাত খেলে, যারা তারা তাদের হাতকে শরীর শুকরের রক্তের মধ্যে ডুবিয়ে দিয়েছে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আব্দুর রাজ্জাক সাহেব, খেলা কোনটা যেখানে টাকার হারজিত নাই? পাড়ার ছেলেরা গ্রামের মাথায় ফুটবল খেলে, টাকার হারজিত নাই, আধ ঘন্টা খেললো, তোর ওর বাড়ি চলে গেল। শরীর চর্চা এটা করতে পারে। পাড়ার ছেলেরা, স্কুলের ছেলেরা ক্রিকেট এক ঘন্টা ছুটাছুটি করলো, বাড়ি চলে গেল, এখানে কোনো টাকার হারজিত নেই, এটা চলবে। বসে বসে ঘন্টার ঘন্টা কাটছে, এটা হারাম, এটাও কাবিরা গুনাহ। আর যেটা আপনার হারজিত আছে, সেটা তো হারামি, মহাপাপ। এবার ছোট্ট করে আপনাকে দেখায়, তিনটা কথা আল্লাহ রাসূল মদের ব্যাপারে এভাবে বলছেন। এক, ইজতানেবুল খামরা ফাইনাহুমুল খাবায়েস, পৃথিবীর মানুষ মদ পান করা থেকে বেঁচে থাকো, এটা হলো পাপের, খারাপের মা, পাপের মা। দুই, আবু দারদা, লা তাশরাবান্না খামরান, কখনো মদ পান করো না, ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন, এ হলো সব পাপের মাথা। মাছ, কখনো নেশাদার দ্রব্য পান করো না, ফাইন্নাহু মিফতাহু কুল্লি শারিন, এ হচ্ছে সব পাপের চাবি। তিনটে, এক, পাপের মা, দুই, পাপের মাথা, তিন, পাপের চাবি। এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভাষা। তো পাপের চাবি বলে কি বললেন? চাবি তোমার কাছে আছে, তালাটা খুলে দাও, ভিতরে সবকিছু দেখতে পাবা। মদ খাও, এখন সব পাপ করতে পারবা, বুদ্ধিতে নেই। মাকে গালি দিতে পারবো, মায়ের সাথে জেনা করতে পারবে, কোনো সমস্যা নেই, বিবেক তো হারিয়ে গেছে। মদ খেলে এটা পাপের মা, মানে এটা আসল পাপ, বাস বাকিগুলো এমনি হবে। এটা হলো পাপের চাবি, এটা হলো পাপের মাথা, এটা হলো পাপের মা, এই জন্য এগুলি। এবার শোনেন, অবাক পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান শারাবাল খামরা লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহা, কেউ যদি একদিন একবার মদ খায়, তাহলে 40 দিন তার নামাজ কবুল হবে না। জেনা মহাপাপ, তবে করলে তার নামাজ কবুল হবে না, এরকম কথা আল্লাহ নবী বলেননি। মহাপাপ, একেবারে ঘৃণিত পাপ। মানুষকে হত্যা করা মহাপাপ, তবে 40 দিনও নামাজ কবুল হবে না, সালাত কবুল হবে না, এই কথা আল্লাহ রাসূল বলেননি। এর পাপের মানি ভিন্ন, অবাক পাপ। আমিও অবাক যাই, অবাক কথা। আবার তিনি বলছেন, শোনো, মান শারাবাল খামরা লাম ইয়ারজাল্লাহু আনহু 40 লাইলা, কেউ যদি একবার নেশাদার দ্রব্য পান করে, তাহলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। সুদ খেয়েছে কোটি কোটি টাকা, বলছে আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করো, সব বন্ধ করে দিলাম। আল্লাহ বললেন ঠিক আছে। বয়স 80, একদিনও সালাত আদায় করেনি, বলল আল্লাহ ভুল হয়েছে, মাফ করো, আমি আজ থেকে সালাত শুরু করলাম। তা আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে, যাও, সব মাফ করলাম। মদ খেয়েছে, তো বলছে আল্লাহ ভুল হয়েছে, মাফ করো। তো 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 40 দিন। 40 দিনের আগে তাকে নিজের দিকে করা যাবে না, অবাক পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শারবুল খামরে কা আবেদে অসানিন, নেশাদার দ্রব্য পান করা মূর্তি পূজার মতো পাপ। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার পূজা করলে যেমন পাপ হয়, মদ খেলে তেমন পাপ হয়। কোন পাপকে এইভাবে বলা হয়নি।
চুরি করুক মহাপাপ, হাত কেটে নেওয়া হবে, কিন্তু সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার পূজা করার মতো নয়। সুদ খেলে মহাপাপ হবে, তবে সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার পূজা করলে যেমন পাপ হয় তেমন নয়। মানুষকে হত্যা করলে মহাপাপ হয়, এতিমের সম্পদ খেয়ে নিলে মহাপাপ হয়, কিন্তু কালী, সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার পূজা করলে যেমন পাপ হয় তেমন নয়। কিন্তু মদ খেলে ওরই মতো পাপ হয়। কেমন মনে হচ্ছে না? কঠিন মনে হচ্ছে না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন, তিন শ্রেণীর মানুষ লা তাদখুলুল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। এক, মদুমুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। হ্যাঁ বাচ্চা, এই ছেলে বসো। কিছুক্ষণ বাচ্চাকে বসিয়ে রাখবেন। আপনাকে আমি অনুরোধ করছি, দাঁড়িয়ে আছেন যারা, দয়া করে মুখে কথা বলবেন না। ধরেন যে আমি কথার মাঝামাঝিতে চলে এসেছি, আপনার দেখতে না দেখতে বক্তব্য শেষ হয়ে যাবে। আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল নয় যে ভোর পর্যন্ত বক্তব্য দিব, অত বিদ্যাও নয়, অত বলতেও পারি না। তবে অল্প সময়ে আপনাকে আমি পরিবর্তন করতে এসেছি, আপনি একটু ধৈর্য ধারণ করেন, ইনশাল্লাহ আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ। এটা আমার দৃঢ়তা, আপনার আমি কিছু না কিছু পরিবর্তন করবই করবো ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ যারা বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গোল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। হুজুর জর্দা খায় সেজন্য মাকরু বলেছে। মাকরু কিন্তু আরবি শব্দ, মাকরু মানে খারাপ। এখন যদি আপনি ফজরের সালাতে দেখা হয় বলেন, আসসালামু আলাইকুম হুজুর, আপনি খারাপ খান আর আমাদের ইমামতি করেন। খারাপ খায় মানে, এই যে আপনি বললেন যে জর্দা খাওয়া মাকরু, তো মাকরু মানে কি? মাকরু মানে হলো খারাপ। তো আপনি খারাপ খান আর আমাদের ইমামতি করেন, আপনি হুজুর মানুষ। হুজুর আপনাকে অনুরোধ করছি, জর্দা খেয়ে, গুল খেয়ে, তামাক খেয়ে নিজেকে মাওলানা বলার দরকার নাই। জাতিকে ফাঁকি দিয়ে সব কিছু করার দরকার নাই। একবারে স্বাভাবিক হয়ে যান, অল্প কয়েকদিন বয়স, অল্প কয়েকদিন। আর তোমাকে বলছি, ক্ষমতা দেখে 1 ঘন্টা বাঁচবা না, বাঁচার দরকার নেই। দলীয় দাপট দেখিয়ে মানুষের জমি জোর করে দখল করে, মানুষকে গালি দিয়ে, হাম্বি তাম্বি করে কিছু করে একদিন বাঁচার প্রয়োজন নাই। ফেরাউন ডুবে গেছে, অনেকদিন পরে হলেও ফেরাউন কি হয়েছে? ডুবে গেছে। কাজেই ক্ষমতার পরিণাম খুব খারাপ। নিঃস্ব হয়ে থাকো, মরলে জান্নাত সহজ। আর জুলুম করে মরবে, বিচার পরে হবে। যারা জেনা চুরি করেছে তারাই চলে গেছে, আগে আপনি আটকা আছেন। কি কেন? আপনি একটা রিক্সাওয়ালাকে থাপ্পড় দিয়েছিলেন, এই জন্য এর বিচার ঠেকে গেছে। এর বিচার কি হয়েছে? ঠেকে গেছে। আমরা তো চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আগে জমিতে আইল ছিল না, আইল মধ্য উঁচু করে ধান কাটার সময়তে আবার ওই ধানের জমি মেপে ফাঁড়ি, মধ্যে একটা ফাঁড়ি দিয়ে দুই দিকে করে ধান কাটতো। তখন আমি অনেকদিন বলেছি, আচ্ছা মধ্যে যে ধানের গোছটা, থোপটা পড়লো, ওটা আপনি কোন দিকে দেন? বলে নিজের দিকে দিয়েছি। তা আপনি এখন জান্নাত কিনেন দেখি, কোন দিক দিয়ে কিনবেন? কিভাবে কিনবেন? আমার মা বলতেন যে, আমার নানি বারবার বলতো যে, পাশে যে সব ধান কেটে নিল, তুমি কখন যাবা? তখন বলতেন যে, পাশের লোক যেদিন কেটে শেষ করবে 2 পাশে, সেদিন আমি যাব, যেটা আছে সেটা নিয়ে আসবো। আমি আগে কাটতে গিয়ে যদি কারো একটু চলে আসে, ওইটা নিয়ে আমি দুনিয়াতে বাঁচতে রাজি নই। চলে গেছে দুনিয়া থেকে। এই করোনাতে যেমন ফাঁকি দিয়েছে তোমাকে, মওলানা মানুষ 3 ফুট ফাঁকা রেখে রাখেছে। আরে মওলানা মানুষ, শুনিও হয়নি, ফাঁসিও হয়নি। আমি এমন ভাবে বলেছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এক চুল পরিবর্তন হওয়ার প্রয়োজন আমার নেই। যদি আমার এইখানে রুজি না হয়, বাড়ি চলে যাব, ওখানে গিয়ে একাই থাকবো। রুজির চিন্তা নেই, কোনোদিন এক সন্ধ্যা দিন কাটায়নি। যার কারণে কেউ পয়সা দিল না দিল চিন্তা ভাবনা করিনি। রংপুর কোথায়, ময়মনসিংহ 1 টাকাও দেয়নি, দেখি কি করে।
তবে আমাকে ফাঁকি দিয়ে লাভ কি? আমি জাতিকে ফাঁকি দিইনি, জাতিকে ফাঁকি দেওয়া প্রয়োজন মনে করি না। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। তবে আমার সাদের কথা আমি বলেছি, আমার মনে বড় সাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলেমেয়েরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। সেটা হচ্ছে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, সেটা হচ্ছে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, সেটা হচ্ছে জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, সেটা হচ্ছে জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর। আপনি পহিলা জানুয়ারিতে ছাত্র ছেলে মেয়ে পাঠানোর জন্য সিদ্ধান্ত নিতে পারেন। আমি জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি দেশ বিদেশের শিক্ষক দিয়ে। মাসিক আল ইতেসাম পত্রিকার পিছনে আমি জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতেসাম পত্রিকা, যাতে 12 জন শুধু মুফতি আছে। জামিয়া সালাফের শিক্ষকের বেতন আছে 10,000 থেকে 70,000 পর্যন্ত। ওদের পিছনে 80-90 হাজার টাকা খরচ হয় প্রতি মাসে। ওদের জন্য থাকা ভিন্ন, ওদের খাওয়া ভিন্ন, ওদের বাবুর্চি ভিন্ন। দেশ বিদেশের বাইরের শিক্ষক অনেক আছে, বহির্বিশ্বের। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম চুপ বসে আছে এ কথা নয়, তবে যেহেতু আমরা সাধারণ মানুষ, কাজে আপনাকে 1 নম্বরে দুয়াতে শরীক হতে হবে, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। 2 নম্বরে 10 টাকা হলেও জামিয়া সালাফে অংশগ্রহণ করতে হবে, জান্নাত কিনবই। আমি বক্তব্য বলেছি, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, জামিয়া সালাফিয়াকে ভালোবাসা দেখালে আপনার জান্নাত হবে ইনশাআল্লাহ। এখানে কোনো দলীয় ক্ষমতা নেই, এখানে কোনো সাংগঠনিক ক্ষমতা নেই, এখানে কোনো শিরকি ক্ষমতা নেই, কোনো বিদাতি ক্ষমতা নেই। একমাত্র আল্লাহর হস্তে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে প্রতিষ্ঠান এদেশে চলছে সেটা হলো জামিয়া সালাফিয়া। সেদিন যাবেন 22-23 ডিসেম্বর রাজশাহীতে, আপনার পাশে আছে। আমি জাতিকে দাওয়াত দিয়েছি, বক্তারা বিষয়ভিত্তিক আলোচনা করবে, অন্য কোনো কথা বলতে পাবে না। সেখানে বক্তব্য দিয়ে কাউকে উঠানোর প্রয়োজন নাই, কাউকে নামানোর প্রয়োজন নাই। তার বিষয়ের কথা বলে তাকে চলে যেতে হবে। 22-23 ডিসেম্বর এখানে আপনার বাড়ির পাশে। আর 2-3 মার্চ হলো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, আর 3রা ফেব্রুয়ারি হলো দিনাজপুর। আপনি অবশ্যই মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ার রাজলাতু মিনান নিসায়ে, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে সব নারী জান্নাতে যাবে না। তিরদায়ুস আল্লাহ ইউকির ফিআল আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে ও জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আবার বলছেন, লায়াদখুলুল জান্নাতা আকুন, 1 বাপ মাকে মানে না যে, 2 মান্নান খোটা দেয় যে। খোটা দেওয়া বুঝেন কি? মনটা কিন্তু খুব খোটা দিতে চাই। গরিব মানুষ আমাকে বলছে যে, আব্দুর রাজ্জাক সাহেব আমার প্রতি একটু দয়া করুন, 20,000 টাকা দেন, আমি একটা ভ্যান কিনতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে যাও, দিয়েছি। পরের দিন বিকালে বলছে, আহমদ ভ্যানটা নিয়ে এসো তো তুমি। আরে কয়েকবার বললাম, নিয়ে আসেনি। পরের দিন সকালে দেখা হয়েছে, তখন মনটা বলছে ওকে বলি একটু, বোঝে বেকুফ, তো কালকে আসর উপরে ডেকেছিলাম আসিস নি কিনা রে। মনটা চাচ্ছে কিন্তু, এই জন্য এটা মহাপাপ। টাকনুর নিচে প্যান্ট পরাটা মহাপাপ কেন? অবাক হতে হয়। আমি টাকনুর নিচে প্যান্ট পরেছি, তা আমি তো কারো চুরি করিনি, আমি তো জেনা করিনি, আমি তো নামাজ সালাত ছাড়িনি, আমি তো রমজান মাসে রোজা বাদ দিইনি, আমি তো কারোর গায়ে থাপ্পড় মারিনি। আমি কি করেছি? প্যান্টটা টাকনুর নিচে করেছি, তা আমি লোকের কি করলাম? এটা কেন এত বড় পাপ যে ওর সাথে আল্লাহ কথাই বলবেন না বিচারের মাঠে? কেন? ওটা মনের সাথে জড়িত, এই জন্য মনটা বলছে যে নিচে থাক, নিচে থাক। মেয়ে বলে ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে, বউ বলে যে উপরে প্যান্ট পরলে তোমাকে কেন জানি ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে, তুমি একটু টাকনো নিচে পরো তো, কত সুন্দর লাগে। এই জন্য জাহান্নাম। তো খোটা দিতে মনে চাই, এই জন্য এত মহাপাপ।
জান্নাতে যাবে না। 3 কম্মার জুয়া খেলে যে, অবাক পাপ দুনিয়াতে মনে আছে মনে হয়, বহু ছেলেরই মনে। মহিলা সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হেঁটেছে, আল্লাহ নবী বলছেন ও ব্যভিচারনী, ও ব্যভিচারনী, ও ব্যভিচারনী, অথচ জেনাও করেনি। পাপগুলোর গতি এরকম। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না বাদা হাযাল আমরা বিনবুওয়াতিনা রাহমা, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। সুম্মা ইয়াকুনু খিলাফাতানা রাহমা, তারপর নেতৃত্ব শুরু হয় খলিফা দিয়ে ও দয়া দিয়ে। তারপর মুলকান আজুজান জোরজার মুল্লুক তার, তারপর নেতৃত্ব শুরু হয় ওতুয়ান, জোর করে, জাবরিয়াতান, সে নেতা হবেই, জোর করে হবে, মেরে টাকা দিয়ে হত্যা করে হবে। এমন মানুষের চরিত্র হবে 4টে। 1 ইস্তাহিলুল হারিরা, এরা রেশমি কাপড়কে হালাল মনে করবে। 2 অল খমুরা, এরা নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে। 3 অল ফরুজা, এরা জেনাকে হালাল মনে করবে। নেশাদার দ্রব্য পান করা বড় পাপ নয়, খুব সাবধান থাকবেন। কোনো বাচ্চা কথা বুঝতে পারে না, যার কারণে যেন উঠে না যায়। আর আপনি আমাকে দয়া করে কোনো প্রয়োজন দেখাবেন না। পেশাব পায়খানার প্রয়োজন থাকলে একটু থামেন। আর তোমরা যারা দেখছো তারা মোটর সাইকেল যেন পাশে কেউ স্টার্ট না দেয়। তোমরা যারা অন্তত 40টা ছেলেকে এখানে পাহারা দিতে হবে, পিপিলিকা কেন সামনে দিয়ে পার হতে না পারে। মোটর সাইকেলকে তুমি ঠেলে ওইদিকে নিয়ে যাও, 100 গজ 200 গজ দূরে গিয়ে মোটর সাইকেল স্টার্ট দিতে হবে। আমার একটা বাক্যের দাম 1 কোটি টাকা। আর হিসাব দেওয়া অত সহজ নয়। যারা রাস্তাঘাটে দিনরাত ঘুরে, যারা দোকানে আড্ডা পিটে, তারা এইসব বাক্যকে মূল্যায়ন করতে পারবে না। এটা সহজ নয়। আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তাহলে এটার জন্য সহজ। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1 বাপ মাকে মানে না যে, 2 জুয়া খেলে যে, 3 খোটা দেয় যে, 4 নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে, এই 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা জোর করে নেতা হবে তাদের স্বভাব হবে 4টে। 1 তারা রেশমি কাপড় পরবে। 2 তারা নেশাদার দ্রব্য পান করবে। 3 তারা জেনা করবে। 4 তারা দৈনন্দিন ধনী হয়ে যাবে, মানুষের অর্থ সম্পদ লুটে নিবে। এই ব্যাপারে সহযোগিতা পাবে, তার মামলা টিকবে না। তার বিরুদ্ধে মামলা করে তার মামলা আপনি টিকাতে পারবেন না। দলীয় দাপটে সে ব্যাংকের মালিক হয়ে যাবে, কোটি টাকা লোন নেওয়ার পরে মাফ হয়ে যাবে। এই কথা আমি বলিনি, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সে অর্থ উপার্জনের সহযোগিতা পাবে, তার কোনো সমস্যা হবে না। যারা এইভাবে নেতৃত্ব দিবে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অচিরে আমার উম্মত কয়েকটা জিনিসকে হালাল মনে করবে। 1 আল হেরা, জেনাকে হালাল মনে করবে। 2 অল খামরা, নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে। 3 অল মাযিফ, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। বাদ্যযন্ত্র পাপের কাজ নয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাতাকুনান্না ফি হাযিহিল উম্মাহ, এই উম্মতে, আমার উম্মতের উপরে 3টে বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। 1 খাসফন, ভূমিকম্প হবে। 2 মাসখন, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে বানর সোর। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে বানর সোর হয়ে যাবে। 3 অখাসফন, সর্ব ধরনের সমস্যা নেমে আসবে। তেল ছিল কোথায় 70-75 টাকা লিটার, তা হয়ে গেল 130-35 টাকা লিটার। চাউলের দাম এরকম হলো, কাপড়ের দাম এরকম হলো। সব ধরনের সমস্যা মানুষের উপরে নেমে আসবে। মসজিদে হবে মারামারি, মাদ্রাসা হবে মারামারি,
সামান্য কথা নিয়ে হইচই লেগে যাবে, একজন আর একজনে মেনে নেবে না, শুধু মারামারি আর ফাটাফাটি। সংসদে হবে মারামারি, মসজিদে হবে, স্কুল মাদ্রাসাতে হবে। কোনো শিক্ষিত মানুষ কাউকে বলে মনে হবে না, সবাকে মনে হবে আগাছা, কারো নিকটে বিবেচনা আছে এমনটা মনে হবে না। হোঁশিয়ার কোনো মানুষ সমাজে দেখা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে। 1, ভূমিকম্প। 2, আকার আকৃতি পরিবর্তন, শোর বানর। 3, বিপদ, সমস্যা। জমির দাম 20 লক্ষ, রেজিস্ট্রির হলো 12 লক্ষ। অবাক, কোন ধরনের হিসাব? ওটা কিসের টাকা? জমি নিলাম 50 লক্ষ টাকা দিয়ে, রেজিস্ট্রি করছি 10 লক্ষ বার, এটা কিসের টাকা? এটা কি? সরকার নিয়োগ দিয়ে লোক রাখবে, আমার কাজটা করে দিতে হবে সরকারকে ফ্রি, আরো আমার জন্য চা পান করার ব্যবস্থা থাকতে হবে সরকারের পক্ষ থেকে, যে তুমি একটা লেনদেন করেছো, ভালো করেছো, তাই সরকারি ভাবে তোমাকে চা খাওয়ার ব্যবস্থা করে দিলাম। সেখানে জমির দাম 12 লক্ষ, খরচ হলো 6 লক্ষ, রেজিস্ট্রি। এটা কোন কথা? এর নাম বিপদ নেমে আসবে মানুষের উপরে 3টা পাপের কারণে। 1, এই যে শারিবুল খমুরা, মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে তখন এই বিপদ নেমে আসবে। 2, জাহারাত কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মেয়েরা যখন নাচবে। 3, জারাবুল মাজিব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব মোবাইলে বাজনা বাজে, প্রায় সব দোকানে বাজনা বাজে, প্রায় সব ঘরে বাজনা বাজে। 5 তলা একটা ভবন, 30টা রুম রয়েছে, 25টা রুমে টিভি আছে, সব সময় ল্যাংটা মেয়ে নাচছে, সব সময় বাজনা বাজছে। মোবাইলের অপর নাম হচ্ছে জাদু, মোবাইলের অপর নাম হচ্ছে জেনা। মোবাইল খুললে ল্যাংটা মেয়ে চোখের সামনে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইনানে তাজনিনে জেনা হুম নাজরু, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, আর ওজনানে জেনা হল ইস্তেমা, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, আর ইয়াদ জেনা হল বাতশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিজল জেনা হল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা, জেনাল কালব তাতমানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনাল লিসান নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব জেনার মাধ্যম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। তোমার হাতে একটা বড় মোবাইল আছে, টান দিলে ল্যাংটা মেয়ে বের হয়ে আসছে, এর নাম জেনা। কিভাবে মানুষ তাড়াতাড়ি জাহান্নামে চলে যাবে তার পথ পন্থা মানুষের আগে জানা ছিল না। এখানে আছে ছেলেটা, মেয়েটা আছে লন্ডনে, উভয়ের জেনা চলছে, একজন আর একজন নগ্ন অবস্থায় দেখছে, অবাক জেনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাবে লিপ্ত হবে। একাই হলে জেনা করে মোবাইলে, একাই হলে গোসলখানাতে হস্তমতন করে জেনা করে, অসংখ্য জেনার পথ আমার উম্মতে খুলে যাবে। আমার বেশি ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই তিনি আশঙ্কা করে গেছেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার বড় ভয় আইম্মাতু মুযিল্লিন, আলেম ওলামা হবে ভ্রান্ত, মিথ্যাকে বলবো সত্য, সত্যকে বলবো মিথ্যা, এটা হবে আলেম ওলামার কাজ, এটা আমার ভয়। 2, সাতালতাহিকু কাবাইলু মুহনুমাতিল মুশরিকিন, আমার উম্মতে হিন্দুদের সাথে মিশে যাবে। হিন্দুদের যখন পূজা হবে তখন মেলাতে সবাই চলে যাবে। কোথায় হিন্দু? সবাই মুসলমান, নগ্ন হয়ে ঘুরছে। বাদ্যযন্ত্র হিন্দুদের কাজ, মেলা হচ্ছে হিন্দুদের কাজ, যেখানে জালসা জলুস হচ্ছে সেখানে একবারে বিরাট মেলা লেগে যাচ্ছে, দোকানপাট বসে। আমি জাতির সামনে বলে যাচ্ছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি ওর দোকানপাটের সাথে কোনোদিন একমত হইনি। আমি জাতির কাছে তেমন কিছু রেখে যেতে পারলাম না, তবে রেখে গেলাম একটা ছোট বই, বক্তা শ্রোতার পরিচয়। তাতে কে বক্তা কে শ্রোতা আমি লিখার চেষ্টা করেছি। জাতির তাফসির মাহফিল বন্ধ করার জন্য আমি বই লিখেছি, তাফসির কি মিথ্যা হতে পারে? ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যা। এরপরে আমি বলছি, আমি জাতিকে কোনোদিন ফাঁকি দিইনি,
জাতির কাছে আমি পয়সা নিয়ে দিন প্রচার করতে আসিনি। এরপরে আমার বিশ্বাস হয় না যে আমি নিজের আমলে বিচারণে টিকতে পারবো। আমি আশ্বস্ত হয়ে এই দিক দিয়ে যে বহু জনগণ আমার কথা মেনে চলে, ওরা যে নেকি অর্জন করে ওখান থেকে যদি কিছু পাই তাহলে যদি পরকালে সফল হতে পারি, নিজের কিছু দিয়ে আমি ফলাফল ভোগ করতে পারবো তা আমার মনে বলে না। সম্মানিত দিনী ভাই বোন, মরণ চলে এসেছে, যেটা আসবে সেটাই চলে এসেছে। কিয়ামত আসবে এটা চলে এসেছে, কবর আসবে তাই চলে এসেছে, জাহান্নাম আসবে তাই চলে এসেছে। বিবেচনা আর করার সুযোগ নাই, মরতে হবে এখনই। তার জন্য প্রস্তুতি আজকেই। এই জেনা এই পাপ বন্ধ করতে হবে জরুরি ভাবে। আমার উম্মতের উপরে 3টা পাপের কারণে 3টা বিপদ নেমে আসবে। এক, পাপ, ওরা নেশাদার দ্রব্য পান করবে। পাপ 2, মেয়েরা নাচবে। পাপ 3, বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। দুঃখিত, আপনাকে আমি মোবাইল ব্যবহার করতে বলিনি, এটা আপনি বন্ধ করেন। নিরুপায় হয়ে মার সাথে কথা বলার জন্য একটা সাধারণ মোবাইল রাখেন। এমনিতেই অজান্তেই পরকাল হারিয়ে দিয়েন না। ইহকালও হারালেন, পরকালও হারালেন। জেনার পিছনে পড়ে মান সম্মান সবকিছু নষ্ট করলেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউবাইয়াতান্না নাস মিন উম্মতি আলা লাহাবিন ওয়া তামিন। আমার উম্মত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে, মদ নিয়ে, নেশাদার দ্রব্য নিয়ে, নারী নিয়ে। সকাল যখন হবে তখন তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শোর, তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শোর। কেন হবে বানর, কেন হবে শোর? হতে পারে কুকুর, হতে পারে শ্রীগাল, হতে পারে বাঘ, কিন্তু কেন হবে শোর, কেন হবে বানর? অনুভূতিহীন একটাই প্রাণী আছে, সেটা শোর। গরুর অনুভূতি আছে। গরু যখন ঘাস খায় তখন যেখানে উঁচু ঘাস আছে ওটা খায় না। উঁচু ঘাসটা হয়েছে গোবরের কারণে, ওটাও খাবে না। গরু কি করে খায়? বিবেচনা করে খায়। কিন্তু শোর দেখেছেন? শোর নিজের রুজির সময় তার বিবেচনা করা নেই, ও বিবেচনা বুঝে না। মানুষ যেদিন বিবেচনাহীন হয়ে যাবে তখন এ সকালে শোর হয়ে যাবে। পৃথিবীতে একটাই প্রাণী অনুভূতিহীন ছাড়াই, অনুভূতিহীন অবস্থায় চলে, অনুভূতিহীন অবস্থায় খায়, কোনো কিছু অনুভূতি নিয়ে করে না, তার নাম শোর। মুসলমান যেদিন সবকিছুতে ইহুদি খ্রিস্টানের নীতি গ্রহণ করবে, ব্যাংক চলে তাদের নীতিতে, কোর্ট চলে তাদের নীতিতে, স্কুল কলেজ চলে তাদের নীতিতে, খাতা কলম চলে তাদের নীতিতে, সব কিছু তাদের নীতিতে, মানুষের বানর হওয়ার সময় চলে এসেছে, মানুষের শোর হওয়ার সময় চলে এসেছে। আব্দুল রাজ্জাক সাহেব, শোর না হয় অনুভূতি প্রাণী, অনুভূতিহীন প্রাণী মানুষ শোর হয়ে যাবে, বানর কেন হবে? বানর হচ্ছে অনুকরণীয় প্রাণী। অনুকরণ করার ব্যাপারে বানর যেমন, পৃথিবীতে আর কোনো তেমন প্রাণী নেই। আমাদের খুব ভালো মনে আছে, গ্রামের লোকটা বানর নিয়ে যেত, একটা বাজনা শব্দ দিত, আর বলতো, এই তোমাদের বানর খেলা দেখাবো, চাউল নিয়ে আসো। তখন আমরা দৌড়িয়ে গিয়ে চাউল জমা দিতাম, ওর কাছে চাউল জমা দিলে একটু পরে ও বানর খেলা দেখাতো। এক পর্যায়ে বলতো, এই বানর, নতুন বউ কিভাবে হাঁটে রে। তখন বানর তার দৃশ্য দেখাতো। বানর অনুকরণীয় প্রাণী। যেদিন মুসলমান হয়ে যাবে অনুকরণের ব্যাপারে ইহুদি খ্রিস্টানের, এই বোকা ছেলে, তোমার মাথার চুলটা চতুর্দিক ওভাবে একেবারেই ছোট করা আছে, উপরটা ছাতা করা আছে, এটা কার অনুকরণ বলো তো? হ্যাঁ, তুমি কখন ইহুদি হয়ে গেছো গো? তুমি কখন খ্রিস্টান হয়েছো? তোমাকে দেখলে আমার ঘৃণা হয়। ঘৃণাটা আমি জানাই কি দিয়ে ভাবে জানো? তোমাকে আমি তোমার গায়ে থুথু দিতে পারবো না, পরিবেশ তো আমার অনুকূলে হবে না, তোমাকে দেখলে এটা করি। কেন তোমার প্যান্টটা টাকানোর নিচে? কেন তোমার দাড়ি চাঁচা আছে? কেন তোমার মাথার চুলটা ওপরে আছে, নিচে কোথাও নাই? এর নাম কাজা, এটা হারাম। এরকম চুল ছেড়েছ কেন? আমি ছাত্র জীবনে বলতাম, এই শোনো, যে চুল ছাড়া শিখবে সে আমার মাথার চুল ছেড়ে শিখো। আমি কোনোদিন সাদ করে পোশাক পরতে হবে এটা প্রয়োজন মনে করিনি। সাদ করে কিছু সাজগোজ করতে হবে এটা আমি প্রয়োজন মনে করিনি। দেশ বিদেশে এভাবেই থাকি।
কোনোদিন আমার ছাত্র জীবনে কারো গায়ের জামাতে হাত দিয়ে তোমার জামাটা কত সুন্দর এরকম কোনো বাক্য আমি জীবনে ব্যবহার করিনি। আমি 7 দিন পরে একদিন উপরতলা থেকে নিচে নামতাম। আমি যখন বাইরে হাঁটতাম বৃহস্পতিবারে, তখন শহরের কোনো বন্ধু বান্ধব দেখলে বলতো, আরে আপনি নিকাল গায়ে হ্যাঁ তব তো দুনিয়া বদল যায়গি। আরে আপনি বের হয়ে গেছেন তাহলে তো পৃথিবী উল্টে যাবে। আমি সহজে কোনো বাইরে যেতাম না, রাস্তায় ঘুরতাম না। আমার এক ক্লাসমেট ছিল সালিমউদ্দিন ডাহুয়াবি ভাগলপুরি। ও বলতো 6 महीना तक मैं ये सोच रहा था कि आप इंसान है जीन है, ना आपको खाने देखा, ना आपको गोसल करने देखा, ना आपको कपड़ा साफ करने देखा, ना मैंने सोने देखा, ना मैंने जागने देखा। আপনাকে আমি গোসল করতে দেখিনি, আপনাকে আমি কাপড় পরিষ্কার করতে দেখিনি, আপনাকে আমি ঘুমাতেও দেখিনি, আপনাকে আমি ঘুম থেকে উঠতেও দেখিনি। 6 মাস পর্যন্ত ভাবতাম এটা মনে হয় জিন, এ হয় মানুষ নয়। আমি তো পরে ঘুমিয়েছি, ও আগে ঘুমিয়েছে। আমি আগে উঠেছি, ও পরে উঠেছে। তাহলে ও আমাকে ঘুমাতেও দেখেনি, আমাকে ঘুম থেকে উঠতেও দেখেনি। তখন গরমের টাইম ছিল, আমি গোসল করতাম রাতে। গোসল করার সময় কাপড় পরিষ্কার করে নিতাম, কাপড় তো আমার কাছে বেশি থাকতো না। আর ও তো খুব চিকন চাকন ছিল, একবারে ক্যালেন্ডার করা ছাড়া জামা পরতো না। আর জামা খুলে অজু করতো যাতে ভাঁজ না হয়। অজু করার পরে জামা পরতো। সালিমউদ্দিন ডাহুয়াবি ভাগলপুরি, তার কথাগুলি আমার খুব দিনের মতো মনে হচ্ছে। 1987 সালের ঘটনা নকল করছি। আর একজনের দেখে নিজেকে হারাবেন না, বানভাসী হয়ে ভেসে যাবেন না। কারো মাথার চুল কেমন ছাটা দেখে ওরকম করবেন না। এটা হলো বানরের অনুকরণ। এই জন্য মানুষ কি হয়ে যাবে? বানর হয়ে যাবে। হয় নিজেরটাই গ্রহণ করে রাখেন, না হলে যেটা ইসলাম ধর্মে বলছে সেটা করেন, আর একটা নিবেন না। চলাতে ফিরাতে খাওয়াতে থাকাতে সবসময়, কথাতে বার্তাতে সব সময় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আব্বু ওপরে কে আছে? আল্লাহ। আব্বু মিথ্যা কথা বললে কি হয়? মিথ্যা কথা বললে গুনাহ হয়, আল্লাহ জাহান্নামে দিবে। আব্বু সবসময় সত্য কথা বলো। আব্বু সালাম দিতে হয়, সালাম দিলে কি হয় আব্বু? ঘরে শয়তান থাকে না। বিসমিল্লাহ বলে খেলে কি হয় আব্বু? শয়তান আমাদের খাদ্য খেতে পারে না। বিসমিল্লাহ না বললে কি হয় আব্বু? শয়তান আমাদের খাদ্য খেয়ে নেয়, বরকত খেয়ে নেয়। একটা লোক বায়তুল মোকাররম ঢাকার মসজিদের চতুর্দিকে কাপড় বিক্রি করছে। তো একজন বলছে যে পাঞ্জাবি, আর একজন বলছে 3000। তো ওটার দাম কিন্তু 300। তো 15-20টা বিক্রি করেছে 3000 টাকায়, অনেক টাকা। তো দুজন মিলে খুব খুশিতে খাচ্ছে, বিড়ি তামাক আর যাচ্ছে আর গল্প করছে, অনেক টাকা। 3 দিন পরে লোকটাও নাই, দোকানও নাই। তার মানে বরকত নাই। মিথ্যা কথায় কোনো কাজ করতে যাবেন না। ব্যবসাতে লাভ কম হোক, অল্প করে হোক, অনেক বেশি হোক, বড় ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। একটু সময় লাগবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, ইন্না মিন আসরাতিস সাআ, পৃথিবী ধ্বংসের লক্ষণ। 1 ইরফুল ইলম, বিদ্যা উঠে যাবে। 2 ইয়ানজুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। 3 ওয়াকসরা শারবুল খামরে, মদপান বেশি হয়ে যাবে। 4 ওয়াকসরা জিনা, জিনা বেশি হয়ে যাবে। 5 ওয়াকিল রিজাল, পুরুষ কমে যাবে। 6 ওয়াকসরা নিসা, মহিলা বেশি হয়ে যাবে। হাত্তা ইয়াকুনা খামসিনা ইমরাআন লিরাজুলিল ওয়াহিদ, একজন পুরুষের অধীনে 50 জন নারী থাকবে। 50 জন মানে একজন পুরুষের সাথে হাজারো নারীর জেনার সম্পর্ক থাকবে। এখানে এমনও কোনো যুবক আছে যার জেনার সম্পর্ক আছে সহনারীর সাথে। কি করলে জীবনে? কি জবাব আছে তোমার কাছে? চট করে একটা কথা মনে পড়েছে, আপনাকে বলে রাখি। জেনার সম্পর্ক থাকলে ব্যবসা মায়ের খাবে, অর্থ কমে যাবে। জেনার সম্পর্ক থাকলে অর্থ সংকটে চলে যাবে, চতুর্দিক থেকে সমস্যা নেমে আসবে, টাকা পয়সা আর বাড়বে না। তো টাকা পয়সা বাড়বে কিভাবে আব্দুর রাজ্জাক সাহেব? মুখের ভাষা ভালো করতে হবে সবার সাথে, সদাচরণ। সদাচরণে বয়স বেশি হয়, সদাচরণে টাকা বেশি হয়। হাদিস বুখারী মুসলিম। জেনা করলে টাকা কমে যায়, জেনা করলে গরিব দরিদ্রতা নেমে আসে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এদেশে একটা বই পাওয়া যায়, উপদেশ।
আপনার জন্য লিখেছিলাম, আপনি হয়তো পড়েছেন কি না। একটা বই পাওয়া যায় কে বড় লাভবান, এক লাইন পড়লে আপনি মনে করবেন যে আমি এটা কাজ করলে কিছু লাভ পাবো। একটা বই ছিল ক্ষতিগ্রস্ত, এক লাইন পড়লে আপনি বুঝতে পারবেন যে আমার কি ক্ষতি হচ্ছে। একটা লাইন পড়েন, কোনো না কোনো আপনার উপকার বা ক্ষতির কথা পাবেন আপনি। আমি বলেছি, জাতির সামনে মুখে বলছি, মিডিয়ায় বলছি, অনলাইনে আলিতেসাম টিভি, কলমে বলছি। আপনি 20-30টা টাকা দিয়ে মাসিক ইলিতেসাম পত্রিকা নিতে কৃপণতা করিয়েন না। আমার অনেক বড় সাধ, আমি জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি, লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, একমাত্র মানুষের আকীদা আদর্শ পরিবর্তনের জন্য, অন্য কোনো উদ্দেশ্য নাই এখানে। এক সময় টাকা পয়সা সংসারে লাগাতাম, এখন যা আছে সবই প্রতিষ্ঠানে, আমি নিজে দেউলিয়া। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হচ্ছে মদ পান, নেশাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক, মুসাদ্দিকুন বিল কাদারে, ভাগ্যকে যে অস্বীকার করে সে জান্নাতে যাবে না। 2, বাপ মাকে মানে না যে। 3, নেশাদার দ্রব্য পান করে যে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মুসাদ্দিকুন বিসসিহরি, জাদুকে বিশ্বাস করে যে। ভেলকি, কখনো জাদুকে বিশ্বাস করবেন না, ওর পাশে দাঁড়াবেন না। আমার খুব মনে পড়ে, আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ, ট্রেনে রহনপুর নাচল থানায় যেতাম পড়তে। যখন ওই আমনরা স্টেশনে নামতাম, তখন জাদুঘর এসে কি কি বলতো, হাত চালাতো, এক আকাশে যাব। তারপর তাকে জালের মধ্যে ঘেরে রাখতে, একটু পরে দেখছি যে নাই, জাদু করে রেখেছে। সবাই যখন হাত মাটিতে রাখতে বলতো, আমিও রাখতাম। তখন আমি বলতাম, আল্লাহ আমার হাতটা যেন না চলে, আমার হাতটা যেন না চলে। কোনোদিন ওরা আমার হাত চালাতে পারেনি, আমার হাত চলে না। আমি এই কথা বলতাম তখন, আল্লাহ যেন আমার হাতটা না চলে, দেখি ও কি করে। জাদু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মুসাদ্দিকুন বিসসিহরি, জাদুকে বিশ্বাস করে যে, জাদু করে যে, জাদু দেখে যে, সে হত্যার যোগ্য। জাদু মহাপাপ, জাদু ঘৃণিত পাপ। 2, বাপ মাকে মানে না যে, সববারই বাপ মায়ের কথাটা উঠে আসছে। 3, নেশাদার দ্রব্য পান করে যে, সব হাদিসের সাথে নেশাদার দ্রব্য কথাটা লেগে আছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াশরাবুনা নাসুম মিন উম্মতি ওয়া ইয়াশরবুনা বিগাইরি ইসমিহা, আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, নাম দিবে অন্য। এই ছেলে, তুমি তো এই বক্তব্যটা খুব ভালো করে দেখেছো। আমি বলেছি ঠান্ডা, পেপসি, কোকাকোলা, আরসি এগুলো মদ, আর উনি বলেছেন এগুলো মদ নয়, যেটা তোমরা নেটে দেখছো। তা আল্লাহর নবী বলছেন যে মানুষ মদ খাবে, নাম দিবে অন্য। তো কেউ যদি বলে সেটা এবা, তো এবা এটা নয়, কেননা সবাই তো এবাকে মদই বলে। কেউ যদি বলে এটা গাঁজা, তাহলে এটা কথা ঠিক হবে না, কেননা সবাই তো বলে যে হিরোইন হলো, গাঁজা হলো মদ। তাহলে সেইটা কোনটা যেটা মানুষ খাচ্ছে অথচ নাম বলছে অন্য, কিন্তু সেটা মদ? আমি তো বলেছি সেটা পেপসি। তুমি কি এর ইতিহাস পড়ে দেখেছো? কোথায় হয়, কে করে? ঠান্ডা, আরসি, কোকাকোলা আমি তো কোনোদিন খাইনি, আমার তো চলছে, আমি তো বেঁচে আছি। তোমার চলে না কেন? তোমার মা বাজারে যায় কেন? আমরা তো যাই না, চলছে তো। তোমার বোন বাজারে যায় কেন? কেন যাবে? কেন যাবে? তোমার আব্বাকে আমি আজ 32 বছর থেকে বলছি, স্বামী হলে 5টা জিনিস লাগে। 1, যে মানের খাচ্ছে সে মানের খাওয়াবে। 2, যে মানের পড়ছে সে মানের পড়াবে। 3, কটু কথা বলতে পাবে না। 4, মুখের উপরে মারতে পাবে না। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবে না বউকে। খালার বাড়ি যেতে পাবে না তোমার মা, ফুফুর বাড়ি যেতে পাবে না, নানির বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না। দুর্ঘটনা ভিন্ন কথা, নিরুপায় হয়ে যেতে পারে। হাট বাজারে তো কোনো প্রশ্নই আসে না, হাট বাজারে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। তোমার আব্বা যেটা কিনে নিয়ে এসেছে মোটা কাপড়, তোমার মা বলবে মোটা কাপড়ে আমি খুশি, লবণ ভাতে খুশি, আমি তোমার কিনে আনা জিনিস এভাবে হাত দিয়ে দেখতে রাজি নই। তুমি যেটা নিয়ে এসে তাতে আমি খুশি, সংসার সুখী হবে, উভয়ই শান্তি পাবে। আল্লাহ তাআলা বলেন,
অমিন আয়াতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমাদের মধ্যে থেকে তোমাদের দিদি স্ত্রীকে আমি সৃষ্টি করেছি, তোমাদের পাশ থেকে আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি, যাতে করে সেখানে শান্তি তৃপ্তি পাও। স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তির বস্তু, স্ত্রী হচ্ছে আনন্দ তৃপ্তির বস্তু, স্ত্রী হচ্ছে মিঠা বস্তু, স্ত্রী হচ্ছে আদরের বস্তু। ওরা হচ্ছে সোনাতলা হাটের বগড়া, সোনাতলা হাটের আদরের মালসা। ওদের আদর করতে হয়, ওদের গালি দিতে হয় না, ওদের নিন্দা করতে হয় না, ওদের মারতে দিতে হয় না, ওদের বাজারে যেতে দিতে হয় না, ওদের বায়ের বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, বিবাহের বাড়ি যেতে দিতে হয় না, ওদের ঘেরে রাখতে হয়, ওদের ঢেকে রাখতে হয়। মহান আল্লাহ বলছেন ওয়াজালনা বাইনাকুম ওয়াজালনা বাইনা ওয়া বাইনাকুম মাওয়াদাতার রাহমা, আমি তোমার মাঝে আর তোমার স্ত্রীর মাঝে ভালোবাসা, ভ্রাতৃত্বভাব সৃষ্টি করে দিয়েছি। এ কথা আল্লাহ বলছেন। কোনো ফকির ফাকরার কাছে ভালোবাসা নিতে হবে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, নাম অন্য দিবে, ওয়া ইউযাফু আলা রুউসিহিম বিল মাযিবুল মুগান্নিয়াত, ওদের নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে, গান বাজনা দিয়ে। গান বাজনা ছাড়া চলে না কোনো স্কুল, কোনো নেতা আসলে কোনো মেয়ে দিয়ে নাচা ছাড়া, গান ছাড়া কোনো সম্মান চলে না। আল্লাহ রাসূলও বলছেন তাই হবে। ও 100 বিহিল আরজ, এদের উপরে ভূমিকম্প হবে। ওয়াজালহুমুল কিরদাতাল খানাজির, আল্লাহ এদের করে দিবে বানর, আল্লাহ এদের করে দিবে সুর, আল্লাহ এদের করে দিবে বানর, আল্লাহ এদের করে দিবে শুকুর, এদের উপরে ভূমিকম্প হবে। হাদিস বুখারী মুসলিম। কে বড় ক্ষতিগ্রস্ত বইয়ে আছে, উপদেশ বইয়ে আছে, পত্রিকাতে আছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনার বসে থাকাতে আমি খুব খুশি, খুবই সন্তুষ্ট। কোথা থেকে যেন আসছিলাম, আস্তে আস্তে অনেক দূর চলে আসলাম, শুধু মাটির রাস্তা। তখন মনে করছিলাম যে এরা প্রোগ্রাম নিয়ে ভুল করেছে, কেন বা এখানে প্রোগ্রাম নিল, খুব কষ্ট পাচ্ছিলাম। তো এসে দেখলাম যে তোমরা অনেকে উপস্থিত হয়েছ, আমার খুব ভালো অবস্থায় বসে আছো। মুরব্বী, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, আমি আপনাদের আশাতে খুব খুশি হয়েছি। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের যাজায় খায় দান করুক। সম্মানিত দিনী ভাই বোন, আমার আদরের যুবকেরা, মনে রেখো, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ চারটে। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ চারটে, এর চেয়ে মানুষের জীবনে জরুরি কোনো কাজ নাই। 1, 5 ওয়াক্ত সালাত, নামাজ। এর চেয়ে মানুষের জীবনে কোনো জরুরি কাজ নেই। জীবনে এর সাথে কোনোদিন আপোষ করো না। আপোষ কি আব্দুর রাজাক সাহেব? আপোষ মানে হলে পড়বো, আচ্ছা কাল থেকে পড়বো, আচ্ছা আজান হলো তো বাড়িতে পড়ে নিব, এর নাম হলো আপোষ। সালাতের সাথে কোনোদিন আপোষ করো না। মুরব্বী, আপনাকে আমি অনুরোধ করছি, সালাতের সাথে কোনোদিন ছেলে মেয়েকে আপোষ করতে দিয়েন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মুখে বলেছেন 7 বছর বয়সে সালাত আদায় করতে বলো, 10 বছর বয়সে পিটিয়ে করাও। তো এটা সাধারণ কথা নয়, একে কোনোদিন ছোট চোখে দেখিয়েন না। অলসতা করে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিলে মানুষ মুসলমান থাকে না, এটা আরবি বিদ্বানগণ বলছেন, আমরা বলছি মহাপাপী। 2, হালাল রুজি, পয়সা বেশি উপার্জন করেন, আমিও এটা বলছি। ব্যবসা করে পয়সা উপার্জন করবেন, চাকরি করে নয়, আর জমি চাষ করে নয়। চাকরি করলে 30,000 টাকা মাসে বেতন পাবা, 50,000, 25 দিনে টাকাটি শেষ হয়ে যাবে, 5 দিন ধার কর্জে যাবে। মায়ে বলবে, বেটা 5,000 টাকা লাগতো যে, আম্মা এই মাসটা তো খুব অসুবিধে, দেখছি আম্মা সামনের মাসে কিছু করা যায় কিনা। পরের মাসে এরকমই হবে। আর জমি চাষ করে কিছু করতে পারবো না। কি করতে হবে আব্দুর রাজাক সাহেব? ব্যবসা। কি দিয়ে? চকলেট দিয়ে, তারপরে কলা, তারপরে কাপড়, তারপরে মিশনারি, কোটি কোটি টাকা। ঘুমের ঘরে ব্যবসা করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, আত-তাজিরা সাদেক আল আমিন, বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ী বিচারের মাঠে নবীর সাথে থাকবে, নবীগণের সাথে থাকবে। ব্যবসা করলে নিজের উপকার করতে পারবা, বাপ মায়ের উপকার করতে পারবা, অসহায় চাচা চাচির উপকার করতে পারবা, গ্রামের মসজিদ মাদ্রাসার উপকার করতে পারবা, জামিয়া সালাফের উপকার করতে পারবা।
জামিয়া সালাফেতে প্রতি মাসে 30 লক্ষ টাকা বেতন লাগে। তুমি একদিন দিয়েছো কি না তা আমি জানি না, তবে 10 পয়সা দিয়ে চলছে। জামিয়া সালাফেতে কোনো বিদেশি পয়সা আসে না, কোনো সংস্থা নেই, কোনো দল নেই। আমি নিজে অর্থ সম্পদ রাখি না, আমি একজন নিঃস্ব মানুষ। কচুর পাতার পানি, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলে কচুর পাতার উপরে যে পানি আছে সে পানিটা খালি টলমল টলমল করে, এই পড়লো। আমি নিজেকে কচুর পাতার পানি মনে করি না। আমার কোনো বংশীয় ক্ষমতা আছে, না আমার কোনো দলীয় ক্ষমতা আছে, না আমার কোনো সাংগঠনিক ক্ষমতা আছে। আমি একবারে নিঃস্ব অবস্থায় আছি। এই জন্য জাতিকে বলছি, আপনারা একটু দোয়া করবেন জামিয়া সালাফের জন্য। খালি মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফেকে কবুল করো, এইটুকু। আর আল্লাহ নিজে কাজ কোনো করেন না, অর্থ সম্পদ মানুষের দিয়ে আল্লাহ করান। অতএব আপনাকে কথাটা মাথায় রেখে নিতে হবে। জামিয়া সালাফ আমাদের প্রাণের প্রতিষ্ঠান। জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতেসাম পত্রিকা, এর সাথে আপনার আন্তরিক ভালোবাসা থাকতে হবে। আমাকে যেভাবে ভালোবাসেন পত্রিকার সাথে তার চেয়ে 100 গুণ বেশি ভালোবাসা রাখবেন। আমার অনুরোধ থাকছে, আমি কলমে যা লিখে যাচ্ছি মুখে বলতে ফাঁকি দিনি, কলমে ফাঁকি দিনি, অনলাইন আল ইতেসাম টিভি মিডিয়াতে আমি ফাঁকি দিনি। যত যন্ত্রপাতি আছে 20 বছর 100 বছর পরে মানুষ সব দেখতে পাবে। পৃথিবীর দ্বীনি মুসলিম ভাই বোন যারা আমাদের সামনে আছেন, অনলাইনে যারা আমাদের সাথে আছেন, পরবর্তীতে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই আজকের আলোচনায় অংশগ্রহণ করবেন, তাদের নিকটে আমাদের বিনীত অনুরোধ থাকছে, সম্মানিত দ্বীনি ভাই বোন, মানুষের জীবনে 4টা জরুরি কাজ: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত। অল্প হলেও সূরা ইখলাস কয়বার? 3 বার। 1 মিনিট অনেক নেকি পেয়ে যাবেন। নেকি লুটে নেন, শ্বাস বন্ধ হয়ে গেলে কেউ দেবে না। নেকি লুটে নেওয়ার পথ আছে, নেকি আপনি লুটে নেন। তাহাজ্জুদ পড়তে শিখেন, রাত 10টায় ঘুমিয়ে যাবেন, 11টা বাজে না যেন। মাগরিবের পরে খাবেন, এশার পরে ঘুমিয়ে যাবেন। ছেলে মেয়েকে ঘুমাতে বলবেন, সবাই রাত 10টায় ঘুমিয়ে যাবে, রাত 2টা থেকে 3টায় উঠে যাবেন। আল্লাহকে চিনতে হবে। সম্মানিত দ্বীনি ভাই বোন, সকল দ্বীনি ভাই বোনকে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে, সালাত আদায়ের অনুরোধ জানিয়ে, জামিয়া সালাফের সম্মেলনে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে, জামিয়া সালাফের পক্ষ থেকে যত বই পুস্তক আছে মাসিক আল ইতেসাম পত্রিকা সহ সব বই পুস্তক নিয়ে যাওয়ার অনুরোধ জানিয়ে, আজকের এই প্রোগ্রামটা ছিল দানের জন্য, এটা অনুরোধ জানাচ্ছি। কি বিষয়ে যেন তারা দান চাচ্ছিল আমি দেখেছি। যাওয়ার সময় 10টা টাকা হলেও দিয়ে যাবেন, খালি গিয়ে নিজেকে সফল মনে করবেন না। গোরস্থানকে কেন্দ্র করে, ভালো গোরস্থানকে কেন্দ্র করে আপনারা দান চাচ্ছেন, ওনারা দান চাচ্ছে, আপনারা অবশ্যই দিয়ে যাবেন যার যতটুকু সম্ভব। আমার দ্বীনি ভাই বোন, আপনাদেরকে আজকের আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে, দান করার অনুরোধ জানিয়ে, জামিয়া সালাফের পক্ষ থেকে সব বই পুস্তকগুলি, বিশেষভাবে দোয়ার বই, তো সব দোয়া আছে, কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা উল্লেখ করেছি। এখন 24টা স্থান আছে হাত তুলে দোয়া করার, আগে ছিল 16টা। মানে মানুষের চিন্তা ভাবনায় বিদ্যার গতি বাড়ে। শুকরিয়া, সবার নিকটে অনুরোধ জানিয়ে আমি আলোচনার শেষে এসে কয়েকটি জিজ্ঞাসা। 1 5 মিনিট 5 মিনিট। ও আচ্ছা আচ্ছা, জি, ও আপনারা সময় আমি তো ওটা বুঝতে পারিনি। তো যাই হোক, আপনারা যারা যাচ্ছে ওদের হাতে দেন, আর কেউ খালি যায়েন না। নিজে আসতে না পারলে 10টা 20টা 50টা 100 টাকা দিয়ে যাবেন এখানে। আসসালামু আলাইকুম সাহেব, আমার প্রশ্ন হলো এজিদকে রাদিয়াল্লাহ বলা যাবে কি? জি যাবে। এজিদকে আমি যেটা মনে করেছি, আপনি যেটা মনে করেছেন সেটা নয়। এজিদ হোসাইনকে হত্যা করেননি, হত্যা করেছে ওবায়দুল্লাহ বিন জিয়াদ আদেশ না পেয়ে। গরম পানি আছে? একটু গরম পানি দাও তো। আসসালামু আলাইকুম, শাইখ স্ত্রীর স্তন পান করা যাবে কি? এটা কি তোমাকে জিজ্ঞাসা করা লাগবে? স্ত্রী তোমার কাছে বৈধ, ওটা বাচ্চার খাদ্য, তোমাকে খেতে হবে কেন? মুখ দিলে কোনো সমস্যা নেই।
শায়েখ বর্তমানে সৌদি আরবে হ্যালোইন নামে খ্রিস্টানদের অনুষ্ঠান পালন করা হচ্ছে, এটা কি জায়েজ? এগুলি কি আর জায়েজ হবে? বলতে হবে তোমাকে। আমি একটা যুবক, আমার ইচ্ছা আমি কোনোদিন বিয়ে করব না, আমি শারীরিক